আর ডাক্তার আমরা লাইভে আছি, আপনি জরুরি তলব, কি অবস্থা বলেন? আমি জানি না, লোকজন বলতেছে তোমার নেত্রী নাকি কালকে রাত্রি 9টার সময় বক্তৃতা দিবে। লোকজন না, এটা তো কি বলে, এটা তো প্রি ডিসাইডেডই, এটা তো ঘোষণা আসছে সব জায়গা থেকেই। তা নেত্রী কালকে, দাঁড়ান একটা মিনিট, আমি একজ্যাক্ট টাইমটা আপনাকে বলি, একটু দাঁড়ান। এটা কি আপনার তোমার কে অ্যারেঞ্জ করছে? এটা একটা সেকেন্ড ভাই, আমি একটু দেখতেছি, আমরা কিন্তু লাইভে আছি। তো রাত 9টায়, জি আমরা তো রাত 9টায় বাংলাদেশে, রাত 9টায় আই থিঙ্ক সবগুলো দেশ থেকে আসবে। না তো নেত্রী রাত্রি 9টার সময় বক্তৃতা দিবে, কি বিষয় বলবে কিছু তুমি জানো নাকি? না এগুলো তো অবভিয়াসলি ধরেন 5ই আগস্ট, তো 5ই আগস্ট কালকে হইলো আমাদের 6 মান্থ, আমাদের অবৈধ সরকারের অবৈধ কার্যক্রমের 6 মান্থ হবে আগামীকালকে। সো অবভিয়াসলি এই বিষয়ে কিছু আলোচনা তো হবেই, প্লাস আমাদের কর্মসূচি একটা বিগ ইস্যু আছে। এই যে কর্মসূচি চলছে কিভাবে হচ্ছে, এগুলো হয়তো আপডেট হবে একটু। এই বিষয়গুলোই তো আলোচনা হবে, টপিক তো আর নাই। টপিক হলো এই 6 মাসে কি কি অবৈধ সরকার কি অবৈধ কার্যক্রম করলো, এই বিষয়গুলো আসবে। আমি আমি মনে করি আমার আমার এই বিষয়ে আর আলোচনা হয় নাই যে না না অফ কোর্স নট। এন্ড আমি জানি না তুমি ওনার সাথে এই টিমের প্রোগ্রামের পরে কথা বলছো কিনা, বাট আমি জানি হাউ মাচ ইট এনার্জাইজড পিপল এন্ড হাউ মাচ, I mean, it was just great to hear her voice live, knowing she's okay. You know, তুমি না উনি, আমি আপনাকে একটা জিনিস বলি, উনি কিন্তু আজকেও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছেন, উনি কিন্তু আমি কন্টিনিউয়াসলি দেখছি বিভিন্ন আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ করেন। বাট আমি তো ইনভাইটেড না, সেই জন্য আমি যাই নাই। না বিভিন্ন গ্রুপে উনি তো প্রায়ই কথা বলেন, প্রায়ই বলতে কি রেগুলারলি 1-2টা গ্রুপে আসেন, উনি 5-10 মিনিট কথা বলেন। দিস ইজ অ্যাকচুয়ালি, তুমি এটাকে লাইটলি নিচ্ছ, কিন্তু এটা ওনার প্রথম ভাষণ জাতির উদ্দেশ্যে। তুমি যদি দেখতে চাও আফটার দ্য ইভেন্ট অফ অগস্ট 5th, উনি লাইভ প্রোগ্রামে আসছেন, লাইভে সারা বিশ্বের মানুষ শুনতে পারছে, ইনক্লুডিং বাংলাদেশ। এবং এটাতে কোনো তোমার এই কোনো ইনভাইটের ব্যাপার ছিল না। ইট ইজ জাস্ট অ্যান ওপেন forum for her to say anything she feels or believe. So that was just wonderful to see. আর একটা জিনিস যেটা তোমার না বললেই না, উনি, আমি জানি না উনি অ্যাড্রেস লিখছে কিনা, বাট তোমার উনি যেভাবে বলছে কথাগুলো, তাতে আমার মনে হচ্ছে যে উনি বলার আগে অনেক চিন্তা ভাবনা করে দেখছেন ঠিক কিভাবে বলবেন, কোনটা বলবেন, কখন বলবেন। এটা পুরো অর্গানাইজড ছিল। সো না আমি আমি আপনাকে এই বিষয়ে আমার অ্যানালিসিসটা বলি, মানে ধরেন উনি অন্যান্য টেলিফোন কলগুলোতে যেভাবে আসছেন, কেউ উনাকে লাইনটা ধরে দিতে পারে না। আপনি তো খেয়াল করে দেখছেন, উনি যখন ঢুকলেন আমি কিন্তু উনাকে লাইনটা ধরাই দিলাম যে নেত্রী আমাদের যে কর্মসূচি আছে ফেব্রুয়ারিতে, এই কর্মসূচি নিয়ে কিছু বলেন। তখন উনার ব্রেন কিন্তু ওয়ার্ক করছে, মানে উনি বুঝে নিছেন যে আসলে ওকে আমাকে কি বলতে হবে। আমি কিন্তু উনাকে লাইনটা ধরাই দিলাম যে নেত্রী আমাদেরকে প্রোগ্রাম নিয়ে কিভাবে সফল হবে, কি কেমনে কি একটু বলেন। কিন্তু তখন তো উনি বুঝে মানে উনি মানে ওই ট্র্যাকে উনি আলোচনাটা চালাই নিছেন। তো আমার মনে হয় এটা একটা বেস্ট ওয়ে, ওনাকে জাস্ট বইলা দেওয়া, মানে একটু লাইনটা ধরাই দেওয়া যে আমরা কি হচ্ছে কি করব, 2-3টা, মানে ওনাকে যে ওই বুদ্ধিমানের ইশারায় কাফি, ওনাকে 2টা শব্দ বললে কিন্তু উনি বুঝে গেল। তো উনি কিন্তু ওই লাইনটা চালাই নিলেন নাকি, আমার মনে হয় এই জন্যই এটা এত স্মুথ হয়েছে আর কি বিষয়টা। না, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে, ধরো ওনার বয়স 77-78, তুমি বোধহয় এই টিমের পেজে একটা পরে পোস্ট করছো বা কেউ পরে পোস্ট করছে যে পুরাই কলিজা। হ্যাঁ ট্রু। আমার নিজের মার বয়স 78 বছর বয়স। আমি আমার মার, ধরো যখন আমার মা 50 ছিল আর এখন আমি যখন কম্পেয়ার করি, তখন আমি বুঝি পার্থক্যটা কোথায়। এবং আমার মা কিন্তু এক্সট্রিমলি অ্যাক্টিভ মহিলা ছিলেন, এখনো আছেন। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমি তোমাকে আমি গতবার আমরা যখন আড্ডা দিতেছিলাম বললাম না যে আমি যখন 1991 বা 87 সনে দেখছি, সেই ভয়েসের সাথে সেই এনার্জির সাথে খুব একটা পার্থক্য কিন্তু আমি দেখিনি। It was it was a treat to see, that's for sure. আমি তোমার আপনি তো অনেকে আমাকে বলতেছেন ডাক্তার সাহেব কিছু বললো না। আমি দেখো নেত্রী তখন কথা বলছে, আমরা আমাদের প্রাইভেট সেটে আমাদের বাসা কেল্লাতে আলোচনা চলতেছিল যে আমরা বলছি যে উনাকে বলতে দাও। হ্যাঁ, লেট আস স্পিক। I'm not qualified to ask her a question. Yes, that is the thing. Nobody of us. আমি কি প্রশ্ন করব? উনি 16 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, একটা
এখন দেশের অবস্থা দেখে বুঝে যাচ্ছে উনি ঠিক কিভাবে দেশটা চালাইছেন এবং ওনার যে অভিজ্ঞতা। এবং আমাকে কিছুক্ষণ আগে প্রশ্ন করছে একজন যে গত ১৬ বছরে যে ভুল ত্রুটি হয়েছে শেখ হাসিনা এটা ঠিক করে আবার নিয়ে আসতে পারবে কিনা। তখন আমার একটা মজার জিনিস মনে পড়লো। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তোমার শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তখনও কিছু ভুল ত্রুটি হয়েছিল। তারপর তোমার ২০০৭ থেকে ২০০৮ তোমার ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু ভুল ত্রুটি হয়েছিল। শেখ হাসিনা কিন্তু এগুলি থেকে শিখছেন এবং উনি সেগুলি তোমার কারেক্ট করছেন। তো আমি শেখ হাসিনাকে প্রশ্ন করবার মতো কোনো যোগ্যতা রাখি না। আমি সেই না জন্য আসলে কি মানে ওনাকে যখন বললাম যে আমাদের প্রোগ্রাম ফেব্রুয়ারি আপনি বলেন, তো উনি আসলে এত স্মুথলি আগাই নিয়ে গেছেন, আমাদের শোনা স্যার আসলে কিছু করার নাই, ঠিক না? and I think the very ending উনি যখন সবাইকে জয় বাংলা বলতে বলছেন, ওইটা কিন্তু শুধুমাত্র এ টিমের এই ৩ বা ৪ জন মেম্বার যারা অনলাইনে বা তখন সে মিটিং এ ছিল তাদের জন্য কিন্তু না। আমার মনে হয়েছে উনি পুরো বাংলাদেশকে জয় বাংলা বলতে বলছেন। তোমার বাংলাদেশের ডেফিনেটলি। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, বাংলাদেশে যারা সবাই আছে সবাইকে জয় বাংলা বলতেছে। And that is the sign of a great leader. That 25-30 minutes was pretty exciting, my friend. না না মানে কি বলে ভাই, মানে আপনি তো একটা জিনিস খেয়াল করে দেখছেন, এই মানে উনি যখন আমাকে মেসেজ দিলেন যে এই নেটওয়ার্কে ডিস্টার্ব করে আমি কেমনি ঢুকবো, আমি আপনি ঢুকে যান, ট্রাই করেন প্লিজ। তো হঠাৎ যখন ঢুকে গেলেন আমি তখন বললাম এই নেত্রী আসছেন তো না, এমনি ভাই I was in the middle of a conversation at that time. And তুমি যখন আমাকে বললা উনি আসছেন এবং she took over the program, and at that point instead of listening to her I really couldn't ask her a question, and I really didn't think, আমি যদি মনে করতাম আমার যোগ্যতা আছে ওনাকে প্রশ্ন করবার, আমি ওনাকে প্রশ্ন করতাম, কিন্তু আমার যোগ্যতা নাই ওনাকে প্রশ্ন করবার। বিষয়টা হয়েছে কি, ইট ওয়াজ সো সাডেন এভরিথিং। হ্যাঁ মানে আমার ধারণা তুমি আমাকে বললো আমি প্রশ্ন করতাম না। আমি 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 মনে করি আমার পক্ষে চুপ থাকা খুব ডিফিকাল্ট, তুমি এটা জানো ব্যক্তিগতভাবে। বাট উনি ২৫ মিনিট যখন বক্তৃতা দিচ্ছে আমি প্রতিটা মিনিট শুনছি। আমি প্রতিটা মিনিট I try to absorb the energy and the moment. এটা বাংলাদেশের পুনরুদ্ধারের জন্য একটা ঐতিহাসিক মোমেন্ট। আমার কাছে যেটা মনে হয়েছে যে this is the first time she comes over to the people of Bangladesh and tells her that we have to get our country back from what happened. এবং উনি ক্লিয়ারলি পয়েন্ট আউট করে দিয়েছে যে আমরা এভাবে কাজ করব, এভাবে জিনিসগুলো নষ্ট হচ্ছে। এবং এত কঠিন সময়ের মধ্য দিয়েও তুমি ওনার মানে সুশীলতা, ভদ্রতার প্রশংসা করতে হবে। তিনি এই যে ২ পয়সার কনসালটেন্ট আসিফ মাহমুদ সবিজ, না ও অ্যাডভাইজার তো না, হেলিকপ্টার সবুজ, হেলিকপ্টার সবুজ, এর বয়স তোমার আমার চেয়েও কম। আমার তোমার সাথে এর সাথে দেখা হলে একটা থাপ্পড় মারবো আমরা, কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তাকে পর্যন্ত আপনি বলে সম্বোধন করছে। এটা মানুষ দেখে না, এটা মানুষ বোঝার চেষ্টা করে না যে কি পরিমাণ ভদ্রতা সুশীলতা থাকলে এই বাচ্চা ছেলেকে ২৪-২৫ বছরের বাচ্চা ছেলেকে আপনি বলে সম্বোধন করা হয় না। আমি ব্যক্তিগতভাবে আপনি তুমি এটার বড় কিছু দেখতে চাই না, কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। এটা লট অফ পিপল ডিডন্ট নোটিস। আর তোমার আরেকটা জিনিস, আই নো তোমার অনেকেই বলে যে আমরা এটা করব, আমরা সেটা করব, গণশত্রু শফিকুলকে ধরবো। উনি কিন্তু তার আশেপাশে দিয়েও যায় নাই। না না দাঁড়া গেছে না, উনি আইনগতভাবে এদের বিচার করতে হবে, আইনগতভাবে এদেরকে ধরতে হবে। এবং এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমার কাছে সে ব্যাপারটা একটা অস্বাভাবিক লাগছে যে এত কষ্টের পরেও, এত অপমানের পরেও তিনি কি পরিমাণ ভদ্রতা, কি পরিমাণ সুশীলতা, কি পরিমাণ মানে professionalism is a thing that is I think lot of Bangladeshi politicians, that is something that needing to learn. আচ্ছা ভাই, কিছু কমেন্ট আসতেছিল তো। হ্যাঁ বলেন, কমেন্ট কি আসতেছে? কমেন্ট অবভিয়াসলি আপনি যেটা বলেন যে বাংলাদেশে ভোর ৬টা বাজে, আমি আপনাকে বললাম যে আমি আসলে ওই ফেসলেস ডেমোক্রেসি একটা গ্রুপ আছে, ওরা আলাপ করতেছিল, তো আমি আলাপ করতে আমি ফাইন, hey you shouldn't have to do things on my routine. আমি তো আমি কথা বলতেছিলাম, এদের সাথে আলাপ করতে গিয়ে এত ডিপে ঢুকে গেলাম, মানে আলাপ করতেছি হঠাৎ মনে হলো ডাক্তার তো আমার নক করছিল, হঠাৎ দিকে আপনি পোস্ট দিয়ে দিয়েছেন। আমি ওদেরকে বললাম যে ডাক্তার আমার মাইট দিব, আমার ছাড়েন তাড়াতাড়ি, আমি যাই। তো সবাই
কোয়েশ্চেন বলতে সবাই জিজ্ঞেস করতেছে যে ছাত্রলীগের পেজ কি হইলো, তো ছাত্রলীগের পেজ ওরা ডাউন করছে, অসুবিধা কি? এটা আবার এটা আমরা ফেসবুকের সাথে যোগাযোগ করবো, ফেসবুক বুঝবে যে অবশ্যই ফেসবুক তাদের সিদ্ধান্ত আরে ওরা একটা পেজ ডাউন করবে, দুইটা পেজ ডাউন করবে, তিনটা পেজ ডাউন করবে, কালকে আমার আইডি থাকবে না, তোমার আইডি থাকবে না, পিএল এর আইডি থাকবে না। না আমি আপনার কথা ঠিক আছে, তো ওই কার্টুন দেখাইছি তো অলরেডি। নাই তো, দেখেন নাই কার্টুন তো নাই, আমি দেখি নাই, বাট আমি ওইটা নিয়ে চিন্তিত ছিলাম। ওইটা তোমার আমরা এটা নিয়ে চিন্তিত না, আমরা হইতেছি তেলাপোকা, আমরা টিকে থাকবো, আমরা করব। আর শেখ হাসিনা ফেসবুকে কথা বলতে চাইলে ইনশাল্লাহ প্ল্যাটফর্মের কোনোদিন কোনো অভাব হবে না। এগুলি চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা জাস্ট রাত্রি 9টার সময় রেডি হয়ে থাকবেন, এক জায়গায় শুনতে পাবেন সেই ভাষণ। না একটা জিনিস দেখেন, আমাকে তো অনেকেই বলতেছিল দাদা আপনারা বলেন নাই নেত্রী বক্তব্য দিবে, এটা কোন ধরনের কথা, এটা তো আপনারা ঠিক করেন নাই, মানে ওরা আবেগের জায়গা থেকে বলছে। তো আমি বললাম আমরা বলি আমাদের পেজ ডাউন করে দিক। তো বিষয়টা এক না পেজ না আমাদের, তো তোমার আমি তো টেকনিক্যাল জিনিস কিছু জানি না, কারণ তোমরা আমাকে বলো না। এটা তো 3 নাম্বার না 4 নাম্বার পেজ। আমাদের ইয়া টিমের তো 4 মানে 4 নাম্বার পেজ, 3টা নাই অলরেডি। তারপর দেখি কমেন্ট আছে নাকি কোনো কিছু? কমেন্ট বলতে তো আছেই, সবাই মানে টেনশন আছে, মানে আমি টেনশনটা এইভাবে, আপনারা রাত্রি 9টার সময় লুঙ্গি গামছা নিয়ে রেডি হয়ে যাবেন, গামছা যাতে নতুন হয়। হ্যাঁ না, অনেকে ওই যে কার্টুনটা ইনবক্সে চাইতেছে, ভাই কার্টুন দিয়ে লাভ নাই, পরে আপনাদের পেজে আমার পেজ কোনোভাবে ঠিক আছে, আমি চাই না এই কার্টুন দিয়ে আপনারা বাস খান। সো আমি রিস্ক নিয়ে দিয়ে দিয়েছিলাম সাহস করে, বাট লাভ হইলো না আর কি। না আমি জানতাম একটা জিনিস আমাদের সবাইকে, মানে আমি এটা সবাইকেই বলতেছি, এই মুহূর্তে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ নাহিদ ইসলাম ইজ আ বেটার অ্যাডমিনিস্ট্রেটর দেন পলক, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী না, তাদের অনেক কানেকশন আছে ফেসবুকের বাংলাদেশের লোকজনের সাথে, তারা অনেক পেজ অনেক ডাউন করতেছে, অনেক পোস্ট মুছে দিতেছে। আই থিঙ্ক সুশান্ত কয়েকদিন আগে বলতেছিল যে তার গত 2 বছর 3 বছরের পোস্ট মুছে গেছে, এবং কোনো নোটিশও তাকে দেওয়া হয় নাই। তাই আমার মনে হয় সবাইকে সতর্ক থাকেন, এমন কিছু পোস্ট করবেন না যাতে আপনার আইডিটা বা আপনার পেজটা রিস্কে থাকে। আর ডাইরেক্টলি কিছু বলবেন না, মাঝখান দিয়ে ভাগ ভাগ করে কিছু বলার চেষ্টা করেন। আমি মাঝে মাঝে রাগ উঠে যায়, আমি জানি। সুশান্ত আপনার ওই গণশত্রুর প্রসব করার পোস্ট করছিল নাকি? হ্যাঁ এই প্রশ্নের আমি মানা করতাম, আমি দেখি নাই, মাঝে মাঝে আমিও জিনিসপত্র দেখি না, তো সেটা একটা বিরাট ব্যাপার দেখতে হবে। তো না আমি তোমার রোববার দুপুর 10টার সময় 10:30টার সময় যা ঘটছে সেটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস, আমার জন্য অবশ্যই একটা ইতিহাস। এটা আমার থেকে কেউ কোনোদিন নিতে যেতে পারবে না। যে বাংলাদেশ যদি কোনোদিন পুনরুদ্ধার হয়, তাহলে that is the moment I think is going to be pivotal. That is the first day that the country heard from Sheikh Hasina again. এটা একটা বিরাট ব্যাপার, এটা আমরা 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 জানি না এটা কি করছে। এখানে একটা প্রশ্ন আছে, উইকিপিডিয়া থেকে ছাত্রলীগে যে তথ্য দেওয়া হয়েছে সেটি কোনোভাবে সরানো যাবে না দাদা? উইকিপিডিয়া ওপেন প্ল্যাটফর্ম, আপনি নিজে গিয়ে ঠিক করতে পারেন, জাস্ট একটা ইউজার আইডি লাগবে, আপনি গুগল করেন, that would take care of the whole thing. উইকিপিডিয়া কেন ঠিক করা যাবে না? উইকিপিডিয়াতে আপনার ক্রিয়েটর আইডি, এরপর আপনি আপনার টক নামে একটা অপশন আছে, টকে গিয়ে কমপ্লেন করেন, আপনি আপনার রেফারেন্স দিয়ে দেন, ইটস নট এ বিগ ডিল। আর আসলে কি উইকিপিডিয়া নিয়ে এত মাথা কামানোর তেমন কিছু দেখি না আসলে। উইকিপিডিয়া ক্যান বি অ্যামেন্ডেড, একটু সময় দিলে হবে, বাট আমাদের আসলে বেটার থিং করার আছে। উইকিপিডিয়াতে সময় না দিয়ে আমরা যদি কি বলে একটা সমন্বয়কে একটা পিটানিও দিতে পারি তাও লাভ। না কোনো সমন্বয়কে পিটানোর কোনো দরকার নেই, এদের বিচার করতে হবে, এদের কঠিন বিচার করতে হবে, এটাই বললাম। সো উইকিপিডিয়া নিয়ে আমাদের মাথা কামানো আমার মনে হয় বেশি একটা দরকার নাই। যাই হোক, সেটা তোমার ব্যক্তিগত ওপিনিয়ন, ও জানতে চাইছি কিভাবে করতে হয়, আমরা ওকে বলে দিলাম। না না একদম ইজি, একটা সাইন আপ করে একটা আইডি নিতে হবে, আইডি নিয়ে আপনি আপনার বক্তব্য লিখে দিবেন যে এটা বিষয়টা এরকম না, এটা এরকম। কিছুক্ষণ আগে পিনাকি পোস্ট করছে শেখ হাসিনা কি গোপালগঞ্জে, তো ভালো তো, নেত্রী বলছে না আমাদের আড্ডাতে যে আমি তো দেশেই আছি, তো ঠিকই তো আছে। এদের কিন্তু তোমার সিরিয়াস রকমের সমস্যা হবে। আমার বন্ধু হাবদাল্লাহ দেখলাম পোস্ট করছে যে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়ার মানে হচ্ছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে।
তো এ কি এখন তাহলে তোমার তার দলবল নিয়ে সীমান্তে গিয়ে যুদ্ধ করবে? না মানে মানে এখন ওই নেতৃত্বে বলছে না একটা কথা যে আমি তো দেশেই আছি, তো এরা আসলে মানে এরা ভাবতেছে যে নেতৃত্ব দেশেই আছে। ওয়েল দেশেই তো আছে, নেতৃত্ব বলছি ইটস ফাইন। আসলে আমার কাছে সামটাইম মনে হয় পিনাকি, আই ডোন্ট থিঙ্ক সে সুস্থ মস্তিষ্কে আছে। মানে নট অনলি পিনাকি, এদের সাথে আরো যারা আছে বেশিরভাগেরই আমার কাছে মনে হয় এদের মাথায় সঠিকভাবে কাজ করে না। মানে এরা যা লেখে যা বলে এটা না কি আদৌ মানে এরা প্রচন্ড ভয়ে আছে। রিয়েলিস্টিক কিছু বলে কিনা। না এরা প্রচন্ড ভয়ে আছে, কারণ তোমার আওয়ামী লীগের বিরুদ্ধে যে দখলদারি ষড়যন্ত্রটা হয়েছে জুলাই মাসে, এটা মূলত করছে জামাত ব্যাকড আর্মি অফিসাররা। তোমার এটা তার সুযোগ নিছে। ওয়াকারও এটার মধ্যে ছিল, অফকোর্স ওয়াকার না থাকলে তো এটা হয় না। কিন্তু তোমার যখন লোয়ার র্যাঙ্ক, তুমি মিলিটারিতে চাকরি করো, তুমি জানো যখন লোয়ার র্যাঙ্ক স্লোলি রিভল্ট করা শুরু করেছে, আপার র্যাঙ্কের অনেক সময় ডিসিশন অ্যাকসেপ্ট করতে হয়, আকার র্যাঙ্ক সেটা না মানলেও। তো সেটাই ঘটছে এখানে, তাই না? তো তোমার এদেরকে তো শিখণ্ডীর মতো সামনে দাঁড়ায় করা দিয়েছে। তোমার কি মনে হয় আব্দুল্লাহ হ্যাজ এনি পাওয়ার উইদাউট না আওয়ামী? না, আরে এই বাচ্চাগুলার আসলে এগুলো আছে, এরা এরা মোটামুটি আছে, ভাবতেছে এদের ক্ষমতা আছে, এদের আসলে কোনো ক্ষমতা নাই। এরা কিচ্ছু আব্দুল্লাহ নাই। নিয়ে তোমার কঠিন মাইর দিল না তোমার সচিবালয়, তারপর আবার সিএমএইচ নিয়ে চিকিৎসাও দিল। দ্যাট ওয়াজ কোয়াইট ফানি। No, I really think that's going to be very very interesting. But no, আমার মনে হয় আজকের আমার মনে হয় রাত্রি ৯টার সময় শেখ হাসিনা যে বক্তৃতা দিবে, এটা একটা ইম্পর্টেন্ট বক্তৃতা। আহ উনি কি বলবেন না বলবেন, এবং এটা শুধুমাত্র ছাত্রলীগের জন্য যে দিচ্ছেন তা কিন্তু না, উনি বলছেন ছাত্র সমাজের জন্য উনি দিচ্ছেন। No, it's not for Satlulik, it's for everyone, all for the all student. It would be emotional one, I guess. মানে আমি মনে করি আর কি। না তো না, আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগতেছে কি জানো, তোমার ছাত্রলীগের সম্পর্কে আমরা অনেক কিছু গত ২ বছর ১০-১৬ বছর শুনে আসছি। এখন যা ঘটতেছে তার তো আমি তো এখন তো মনে হচ্ছে অবস্থা আরো খারাপ। এক লোক বিয়ে করছে, তার কোনো চাকরি বাকরি কিচ্ছু নাই। সে ৫০ লাখ টাকা দিয়ে বিয়ে করছে, সে ২০ লাখ টাকার গাড়ি চালায়, তার ভাই দেখলাম আবার ইউরোপ ট্যুরে গেছে, এবং all these things in the 6 months. How is that even possible? আচ্ছা ওই কি বলে এই আমরা কি একজনকে ডু ইউ ওয়ান্ট এনিওয়ান বাই কাউকে কি নিবেন নাকি লাইভে যে কোনো হ্যাঁ, একজনকে? কেউ যদি আসতে চায় নিজ নামে ক্যামেরা অফ করে নিয়েন। আমাদের একজন ছাত্র নেতা আছে না, আমাদের খাইরুল হাসান জুয়েল ভাই, দেখছেন আসলে জুয়েল ভাই লাইভে আসবেন নাকি? লিংক দিব আপনাকে। খাইরুল হাসান জুয়েল ভাই কমেন্টে দেন, তাইলে আমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করে আমি লিংক দিব, ঢুকেন। এখানে একটা প্রশ্ন আসছে তোমার সুশান্ত, আমি দেখতেছিলাম কাউয়া কাদেরকে নিয়ে কি করতে হবে এখন। কে কাউয়া, কে কোকিল, কে হাঁস, কে মুরগি, কে ছাগল, কে গরু, কে বলদ, এগুলি নিয়ে চিন্তা করাটা এই মুহূর্তে সময় নাই। বিশ্বাস করেন জুয়েল আমার ভাই, জুয়েল ভাই বিশ্বাস আপনি ঢুকতে চাইলে আমাকে একটা লিংক করেন, কি বলে একটা কমেন্ট আমার হোয়াটসঅ্যাপে একটু নক করেন, আমি লিংক দিচ্ছি স্টুডিও, ঢুকেন। আমার তো মনে হয় না পলিটিক্যাল ইউটিলাইজেশন ফেল করতেছে মোফাজ্জল হাসান নয়ন। আপনি বলতে চাচ্ছেন পলিটিক্যাল মোবিলাইজেশন স্ট্র্যাটেজি, এটা একটা লং টার্ম স্ট্র্যাটেজি। আপনার গত মাসে এটিম শেখ হাসিনা যখন প্রথম হরতাল ডাকছেন, তাকে সমর্থন দিচ্ছে, সেখানে একটু বিচ্ছিন্নভাবে হরতাল হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। জয় বাংলা ক্যাম্পেইনে জয় বাংলা লেখা, এটা একটা স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ। শেখ হাসিনায় আস্থা, এটা একটা স্ট্র্যাটেজি। আপনি আস্তে আস্তে গড়ে তুলবেন, এটা তো আর বিএনপি নাও আপনি জ্বালা পোড়া করে আন্দোলন করা শুরু করবেন। আপনি আন্দোলন করবেন গ্রাসরুট লেভেল থেকে, সেটাই করার চেষ্টা করা হচ্ছে। সো আপনি যদি বিএনপির ওই জ্বালা পোড়া আন্দোলনের সাথে তুলনা করেন, দ্যাটস নট হোয়াট আওয়ামী লীগ ইজ ডুইং, দ্যাটস নট হোয়াট আই এম ট্রাইং টু ডু, দ্যাটস নট হোয়াট সুশান্ত ইজ ট্রাইং টু ডু। দাদার কার্টুন তো পুরো ইয়া হয়ে গেছে। হ্যাঁ কার্টুন, হ্যাঁ দেখি ওই জুয়েল ভাই নক করছে, দেখি উনি পারে কিনা দেখি। আচ্ছা আর কেউ যদি ঢুকতে চান আমাদের সাথে আড্ডা দিতে, ইনস্ট্যান্ট ওয়ান, যদি বাংলাদেশে অনেক সকাল একে ঢুকলো তো পাপ্পু দত্ত, আমি জানি না একে চিনো নাকি তুমি? এ তো পিয়ালের বান্ধবী, পিয়ালের ফ্রেন্ড মনে হয় ও, না? কই পাপ্পু কি আসতে পারবে তো? আমি জানি না, ও দেখলাম কমেন্ট একটা দিছে ডেকে নে অ্যাক্টিভ করতে হবে কেন, তারা জানেন না তাদের এখন কি করা উচিত। আপনাকে না 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 পাপ্পু বুঝে নাই মনে হয়, মানে এই মুহূর্তে যদি কেউ আসতে চায় আমাকে মেসেজ দিলে হবে। জুয়েল ভাই ঢুকছে মনে হয়, ওকে ফাইন, না দিচ্ছি ভাই, দিচ্ছি।
anybody wants to come, they can come. It is a hall ইয়া for আচ্ছা ওই জুয়েল ভাইকে নিলাম ডাক্তার। হ্যাঁ নিয়ে নেন, অসুবিধা কেমন কি আছেন? আছে জীবন। শুভ সকাল। এত সকালবেলা জুয়েল আমি সাহেব আপনি হঠাৎ কেমন করে আছেন? দেখলাম যে আপনারা লাইভে। কেমন আছেন আপনি? জি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার এই রাত্রি 9টায় যে ভাষণ দিবে এই সম্পর্কে আপনার মতামত কি? না আপা দাদা যেটা বলতেছিল যে আপা আসলে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং আপার এই স্পিরিটটাই আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে ছাত্রলীগকে নিয়ে কিছুক্ষণ আগে অমি ভাই যেটা বলতেছিলেন, আসলে ছাত্রলীগ বরাবরই পথ দেখায়, সেই পথেই বাংলাদেশ হাঁটে, এবারও তাই প্রমাণ হবে। আমরা যে মানে সহযোগী সংগঠন করি, আওয়ামী লীগ করি, যাই করি, আমাদের মূল স্পিরিটটা আসলে ছাত্রলীগ। এখন আপা দিক নির্দেশনা দিচ্ছেন, আপনাদের প্রোগ্রামও দেখলাম আপা কথা বলছেন, আবার আজকেও কথা বলছে আপা 32 নম্বর একটা যে ইয়েতে আছে ওইখানে। আপার স্পিরিটে আসলে আপনারা খেয়াল করতেছেন, আপনারাও যেটা করছেন, এবং এই যে লিফলেট বিতরণটা এইভাবে মানুষ এটা আওয়ামী লীগ এতটা এক্সপেক্ট করছে কিনা আমি জানি না, এক্সপেক্ট করারই কথা, কিন্তু মানুষের কিন্তু আমি সারা বাংলাদেশে, সুশান্ত দা জানে যে আমি প্রত্যেক দিন বাংলাদেশের মানে আমাদের ম্যাক্সিমাম জেলা উপজেলায় আমরা চেষ্টা করি যে ওই গ্রুপের মাধ্যমে ওই যে 32 জন করে আনি, আবার গুগল মিটে 100 জন করে আনি, কথা বলি, মোটামুটি সবাই খুব গিয়ার আপ হচ্ছে এবং আপনাদের অ্যাক্টিভিটিসটা আসলে খুবই বাস্তবিক হয়েছে। বাট একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যাদের সাথে কথা বলতেছেন, যাদেরকে গুগল মিটে নিচ্ছেন, এরা বাংলাদেশে থাকতেছে, এরা অত্যন্ত রকমের ঝুঁকির মধ্যে আছে। ভাই আরেকজনকে নিলাম ভাই ডাক্তার। হ্যাঁ নিয়ে নেন, যা আসতে যা সবাইকে নেন, দেখি আজকে কতজনকে নেওয়া যায়, একটু একটু করে বলি। মধ্যে নিচ্ছে ভাই আপনার কথাটা বলেন, শুনতেছিলাম। হ্যাঁ যাদের সাথে কথা, হ্যাঁ আপনারা যাদেরকে নিচ্ছেন তারা প্রচন্ড ঝুঁকির মধ্যে এটা নিচ্ছে, তাই না? ভাই এই ঝুঁকিটা কেন নিচ্ছে? এটা কি ছাত্রলীগের প্রতি ভালোবাসা না পদ পদবি পাওয়া? না ভাই এটা তো ছাত্রলীগ শুধু না, আমি তো ধরেন আমি ছাত্রলীগ ছাড়ছি আরো 15 বছর আগে, আমি বলছি যে ছাত্রলীগের জন্য না, বিষয়টা হচ্ছে যে এইটা নিজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আজকের এই যে বর্তমান অবস্থা সেই অবস্থা থেকে উত্তরণের প্রয়োজনে সর্বোপরি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার পূর্বের জায়গায় ফিরে আনার জন্য এই লড়াইটা। এই লড়াইটা ভাই আমাদের কারো আরেকজন হাতে আছে, একটু ওই ডেভিড একটু বলেন, আমরা আছি এখানে। ডেভিড। হ্যাঁ দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে ডাক্তার আছেন আর জুয়েল ভাই আছেন আমাদের জুয়েল ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ডাক্তার বলেন কিছু। না আমি তো জুয়েল সাহেবকে চিনি না, তবে জুয়েল সাহেবের সাথে আমি একমত। উনি যে বললেন যে এই লোকগুলো বাংলাদেশ থেকে এত ঝুঁকি নিয়ে কেন এখনো আওয়ামী লীগ, যুবলীগ, যুব ছাত্রলীগ কিংবা জয় বাংলা বলতেছে, এরা স্বেচ্ছাসেবক অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা ভাই ডাক্তার আমি পাপ্পুকে নিলাম। হ্যাঁ নেন পাপ্পুকে নেন, পাপ্পু দেখি কি বলতে চায়। ভাই যেটা আপনি বলতেছিলেন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ দাদা আছি আমি। আমাদের এই অবস্থা আচ্ছা জুয়েল ভাই মনে হয় কিছু একটা বলতেছে, আমি জুয়েল ভাইয়ের কথাটা একটু শুনি আর কি। জাস্ট কন্টিনিউশন একটা, মানে ডাক্তার আইজুদ্দিন ভাই যেটা বলছেন আমি ওইটা থেকেই কথাটা বলতেছি যে আসলে এখন তো আমাদের দেয়ালে পেট ঠেকানো, আমাদের রাজপথও যা, আমাদের প্রত্যেক দিনই আমরা যে বাসা থেকে একদিন 2 দিন পরে যখন বের হই, আসলে তো গ্রেপ্তার আতঙ্ক এবং আপনার মানে একটা মানে হাতের মুঠে প্রাণ নিয়ে বের হওয়ার মতো। এখন সেই অবস্থা তো সারা বাংলাদেশে হয়ে গেছে। আজকে মৃত্যুর মিছিল বাংলাদেশে। এখন একটা জিনিস একটু আপনাদের সাথে আমাদের একটু তফাৎ আছে, সেটা হচ্ছে ধরেন আপনারা বেশ অনুধাবন করতে পারতেছেন, কিন্তু আমরা বাস্তবিক অর্থে সেটা বুঝতেছি যে দূর থেকে একটা জিনিস, যেমন আমাদের জাতীয় নেতারা, আমাদের অন্যান্য মানে বিভিন্ন সংগঠনের অন্যান্য যারা দেশের বাইরে আছে, তারা একটা ভাবে বাংলাদেশটাকে বোঝার চেষ্টা করতেছে আর আমরা একভাবে দেখতেছি। এখন এই জায়গাটায় তফাৎটা হচ্ছে, কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা, আজকে আমি কথা বললাম ধরেন সেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়, সেইখানে মানে স্বতঃস্ফূর্তভাবে লিফলেট দিচ্ছে। দাদা আমি আপনি দেখছেন আমি স্বেচ্ছাসেবক লীগের পেজে এগুলো আপলোড দিচ্ছি, এবং সেই বরগুনা, এই পাথরঘাটা, আপনার বিভিন্ন যে উপজেলায়
মানে প্রত্যন্ত সেই যে বাহুবল উপজেলা, আপনার এলাকার সেই হবিগঞ্জ, এই বিভিন্ন জায়গাতে সিলেটের এই যে সব জায়গায় আমরা আসলে মনেও করি না যে এতটা ইয়া দরকার, তারপর আমরা সেটা ডাক্তার কিন্তু সারা পাচ্ছি। আমি আচ্ছা জুয়েল এক ভাই, সেকেন্ড, আমার পাপ্পুর কাছে আমার একটা প্রশ্ন আছে, এক সেকেন্ড আমাকে একটু দাও। ডাক্তার আমি একটা সেকেন্ড নেই। আমি কয়েকজনকে ঢুকালাম আমাদের স্টুডিওতে, সবাই একটু শুনবেন, যে কথা বলতে চান আমি জিজ্ঞেস করলি আপনারা বললেন, আদারওয়াইজ শুনবেন আর কি কাইন্ডলি। আমি আপনাদেরকে বলবো বলার জন্য, ঠিক আছে? আচ্ছা তো পাপ্পুকে আমার একটা প্রশ্ন আছে। পাপ্পু, তুমি পিয়াল, সুশান্ত এদেরকে চিনো অনেক দিন ধরে, আমার আগ থেকেও হয়তো বা চিনতে পারো, আমি জানি না। তো এ টিম সম্পর্কে আজকে তোমার আমাদের গণশত্রু শফিকুল আলম একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি দাবি করছেন যে এ টিম নাকি ওনার ফ্যামিলিকে ট্রল করতেছে। আমি তোমাকে একটু অন দ্য স্পট রেখে জিজ্ঞেস করতে চাই, তুমি কি কখনো এটা দেখেছো যে কেউ, পাপ্পু কি আছে না চলে গেছে? পাপ্পু তো আছে। ওকে, সো পাপ্পু, আমি তোমার কাছে যেটা জানতে চাচ্ছি, তোমার একজন তরুণী হিসাবে, একটা জেনজি তরুণী হিসাবে, তোমার বাংলাদেশে আমরা নাকি এই টিম মহিলাদেরকে তোল করতেছি, গণশত্রু শফিকুল আলমের পরিবার নিয়ে টানাটানি করতেছি, তোমার এই বিষয়ে মতামত কি? ফার্স্ট অফ অল আমাকে ক্লিয়ার করতে হবে আই এম নট জেনজি, আমি অ্যাকচুয়ালি মিলেনিয়ালদের মধ্যে পড়ে গেছি, মানে অতটা ছোট না। এনিওয়ে, আমার যেটা কথা সেটা হচ্ছে যে নেটটিকে যেহেতু আমরা ফলো করি, হ্যাঁ অনেক সময় একটা কথা বলি ডাক্তার, সেটা হচ্ছে যে যে ধরনের নোংরামি গুলা করা হয় আমাদের ছাত্রলীগের মেয়ে বলেন বা যেটাই বলেন, এগুলো নিয়ে জাস্টিফিকেশনের কোনো জায়গা নাই, আর এই বিষয়গুলোকে প্রমোট করারও কিছু নাই। তবে একটা কথা আমাকে গতকালকে রায়হান রশিদ ভাই বলছিলেন আইসিএসএফ এর, যে এটা এক ধরনের ট্র্যাপ, আসলে ওরা এক ধরনের মানে প্রভোকিং একটা কোনো কিছু সামনে দিয়ে দেয়া, যেটা নিয়ে হচ্ছে সবাই ব্যস্ত হয়ে যাবে, যেটা নিয়ে সবাই কথা বলবে, হইচই করবে, এবং ওইগুলাতে মানুষ ব্যস্ত থাকতে থাকতে একটা সময় মূল বিষয়গুলো চাপা পড়ে যাবে। তো পার্সোনালি আমি আসলে এগুলাকে প্রমোট করি না। পার্সোনালি এটা করার কোনো কারণও নাই, কারণ আমরা যে ধরনের ভায়োলেন্সের কথা বলি, জেন্ডার বেসড ভায়োলেন্স, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বুলিং টুলিং, সেটা অনলাইন অফলাইন সমস্ত নারীর জন্য প্রযোজ্য। তো শেখ হাসিনা নিজেও একজন নারী, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি কারো মা, কারো বোন, আমাদের অনেক কিছু, লাইক আমাদের ফ্যামিলি মেম্বার। তো কাউকে নিয়ে যখন কোনো নোংরামি হয়, এটা নিয়ে যখন মানুষ কথা তোলে, তো এটা সবাইকে নিয়ে তোলা উচিত। সেটা আসলে দল মত নির্বিশেষে যে কেউ, এটা মানে উনি লিডার, ওনাকে নিয়ে যা খুশি করা যাবে, অন্যদেরকে নিয়ে যা খুশি করা যাবে, আবার আমাকে বলে আমার খুব খারাপ লাগতেছে, এই জায়গাটা থেকে আমার মনে হয় প্রত্যেকের একটু বের হয়ে আসতে হবে। সেটা so সেই জায়গা থেকে শফিক বা তার মেয়ে বা এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু বলার নাই, এগুলা খুব মান্ডেন ইস্যু আমার কাছে মনে হয়, কারণ তোমার কি অনেক মনে হয়, বিগার প্রবলেম নিয়ে আসলে আমরা ব্যস্ত। আচ্ছা না, তোমার কি মনে হয় আসল ইস্যু কাভার দেওয়ার জন্য, আসল ইস্যুকে চাপা দেওয়ার জন্য, এন্ড বাই দ্য ওয়ে আই হ্যাভ বিন টোল্ড দ্যাট বাংলা একাডেমি থেকে ওই ডাস্টবিন বিন গুলো মুভ করা হয়েছে, আমি জানি না সত্য কিনা, দেশে যারা আছেন তারা আমাকে হয়তো বলতে পারবেন, বাট আমার ধারণা আসল ইস্যুটাকে কাভার দেওয়ার জন্য সুশান্ত এবং পিয়ালকে এখানে এবং এ টিমকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তুমি কি তার সাথে একমত? ডেফিনেটলি, এটা নিয়ে আমার কোনো ডাউটই নাই, কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, নেত্রী লাইভে আসার সাথে সাথে ওই ওই টাইমে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। মানে নেত্রী লাইভে আসলাম কিন্তু বিশাল একটা লেখা লিখছে আমার ওয়ালে এটা নিয়ে, যে নেত্রীর কানেক্টিভিটি বেড়ে যাচ্ছে ইয়াং জেনারেশনের সাথে বা অনলাইনের সাথে, উনি কানেক্ট হচ্ছেন, এবং এটিএম হচ্ছে ফার্স্ট যেখানে হচ্ছে নেত্রী অনলাইনে কানেক্ট হচ্ছেন। সো এটা একটা আতঙ্কের ব্যাপার, যে জায়গাটা থেকে নেত্রী এতদিন বিচ্ছিন্ন ছিলেন। I appreciate it. I have to move to other people. Sushanta, who is next, sir? Thank you, Papu. আচ্ছা ডাক্তার, আমি একটা জিনিস বলি যে আমাদের সিট মানে ড্রাইভিং সিটে 10 জন বসা যায় আর কি। তো আমাদের অলরেডি মোর দেন 10 হয়ে গেছে। কয়েকজন যারা ওয়েটিং এ আছেন তারা একটু দেখেন। পাপ্পুকে আমি একটু করি, একটু গুড বাই দেই আপাতত, আমি আরেকজনকে ঢুকাই। হ্যাঁ পাপ্পু, থ্যাংক ইউ ফর কামিং। ওকে দাদা, ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে, তাহলে পাপ্পুকে যদি আমি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এরপরে আসলেন ডেভিড সাহেব। ডেভিড সাহেবকে আমি চিনি না। ডেভিড ভাই বলেন তো, কালকে আপনি নেত্রীর কাছ থেকে কি আশা করেন আগামীকালকের বক্তব্যে? আমি দাদা বেসিক্যালি আশা করি নেত্রীর কাছ থেকে যে বিগত 16-17 বছর যা হয়েছে এটা ফরগেট, আমরা চাই নতুন করে নতুন কিছু উনি বলুক। ইভেন কি হচ্ছে তৃণমূল বাসলে কি শুনতে চান বলেন, কি শুনতে চান বলেন। আমি শুনতে চাই হচ্ছে তৃণমূল নিয়ে, যে ওনার ভাবনা চিন্তা ভাবনা কি তৃণমূল নিয়ে, শুধু যে সেন্ট্রাল থেকে শুরু করে এমপি বা মন্ত্রী ওদের নিয়ে
চিন্তা ভাবনা করবে তা না। আমি চাই তৃণমূল নিয়ে উনি কি বলে, তৃণমূল আমাদের নিয়ে কি বাংলাদেশ হচ্ছে তৃণমূল। তৃণমূল নিয়ে ওনার কাছে কি আশা করেন বলেন, স্পেসিফিক বলেন, মানে যে কোনো একটা এক্সাম্পল দেন। এখন আমি বলি, এখন যে অবস্থা যে দেশের এই কান্তি লগ্নে যে তৃণমূল যেভাবে আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য কাজ করতেছে, আমি চাচ্ছি যে তৃণমূলই মানে স্পেসিফিক কিছু বলুক যে তৃণমূলের জন্য, কারণ তৃণমূলের সবাই এখন খুবই আপসেট। এখন উনি কিছু দিক নির্দেশনা দিক তৃণমূলের জন্য, আমার চাওয়া হচ্ছে এটাই। ওকে আচ্ছা ওকে ডেভিড ভাই, আপনার কথা শুনলাম যে আপনি তৃণমূলের জন্য নেত্রী কিছু বলুক। উনি তো যা বলে সব তৃণমূলের জন্য বলেন আই থিঙ্ক। না না, তৃণমূলের জন্য বলে ঠিক আছে, কিন্তু আর বলা আর একটা করছে কাজে যে ছাত্র সমাজ সবাইকে নিয়ে বলবে, আমি চাই স্পেসিফিক কিছু তৃণমূল নিয়ে বলুক, কারণ তৃণমূল বাঁচলে তো দাদা আওয়ামী লীগ বাঁচবে, কারণ তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। গুড, থ্যাংক ইউ সো মাচ। ও, অসুবিধা নাই, আপনার আপনার কথা সামাও নেত্রীর কাছে পৌঁছাবে। somehow it will go to the নেত্রী, উনি সব হ্যাঁ, দিকে শোনেন না। সব আচ্ছা কিছু। এরপরে কে সেশন? আমি ডেভিড আরিফ ভাই আপনাকে আপাতত গুড বাই দিলাম, কারণ আরো কয়েকজন আছে লাইনে, তাদেরকে আমি একটু নিচ্ছি। ঠিক আছে থ্যাংক ইউ দাদা, ফর কামিং। হ্যাঁ, থ্যাংক বাই। থ্যাংক ইউ। তারপরে আমাদের সাথে আছে শুভ। এই শুভ, শুভকে ডাক্তার বলেন কিছু। শুভচন্দ্র দাস, আমি ওর নাম শুনছি কয়েকবার, আমি ঠিক চিনি না। এ কি তোমার সাথে রিলেটেড না? both of you are দাস। না 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 না, আমার রিলেটেড না। আপনি কি দাস দেখে আমার গুরু আইডল সুশান্ত দা আইডল আমার। আচ্ছা ডাক্তার বলেন কিছু। শুভচন্দ্র দাস, আপনার শেখ হাসিনার বক্তব্য শুনে কি মনে হয়েছে গত রোববারে? আমার একটাই বক্তব্য থাকবে, সেটা হলো আজকে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমাদের প্রিয় দেশরত্ন শেখ হাসিনা আপা। তো আমার একটাই চাওয়া থাকবে, আমাদের তৃণমূল নেতাকর্মীদের অনেক ভুল বোঝাবুঝি, ভুল চলা এগুলো আছে অনেক। আর আরেকটা থাকবে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলার, সেটা হলো যে আমরা ছাত্র সমাজ আমাদেরকে এই প্রজন্ম, এই যে যে লুটেরা, এই যে দেশদ্রোহী যারা, এরা যেভাবে ছাত্র সমাজের একটা সিন পার্টি তৈরি করছে, আমার বিশ্বাস আজকে যে এই বক্তব্যের মাধ্যমে নেত্রী সমস্ত ভুল যেটা বোঝানো হয়েছে মানুষের, ছাত্র সমাজের কাছে, সারা বাংলার মানুষের কাছে খারাপ বানানো হয়েছে, সেটা আজকে বক্তব্যের মাধ্যমে এই বাংলার ছাত্র সমাজকে নেত্রী অবশ্যই বুঝিয়ে দিবেন। আচ্ছা ধন্যবাদ যে আমরা আমি quite sure somehow it will get to নেত্রী somehow. Thank you so much. Sushant, who is next for us? ওয়ান সেক। ওকে শুভ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে আপাতত গুড বাই দিচ্ছি, কারণ লেটস সি আমরা কতজনকে কভার দিতে পারি। জুয়েল ভাই থাকবেন আমাদের সাথে। এই সুদেল সাহা, এই সুদেল, ডাক্তার সুদেল সাহা ইংল্যান্ডে থাকে। পার্সোনালি আমি ওটা চিনি, তো অনেকদিন ধরে বলতেছিল দাদা লিঙ্ক দেন। ওকে কিছু বলবেন নাকি ডাক্তার? ও আপনার খুব ফ্যান। সুজল শাহ, আপনার গত 6 মাসের অনুভূতি কি? আদাব দাদা, আসসালামু আলাইকুম ডাক্তার ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডাক্তার ভাই প্রশ্ন করছে তোমারে। আমার অনুভূতি, আসলে অনুভূতি তো প্রকাশ করার মতো নয়। আমি আপনারা এই টিমে নেত্রীর উপস্থিতি থাকবো আমার একটা ধারণা আছে। আমি যেহেতু আমার দাদা সুশান্তরে অনেকদিন ধরে চিনি, প্লাস অমি ভাইরেও আমি অনেকদিন থেকে চিনি, তো আমি একটু আশাবাদী আসলাম হয়তো নেত্রী কোনো এক সময় এই টিমের লাইভে অংশগ্রহণ করবা। আর ওই দিন যে হঠাৎ করে আমি দেখলাম সুশান্ত দা পোস্ট দিছে যে নেত্রী এ টিম লাইভে, সাথে সাথে আমি এ টিমের পেজে ঢুকলাম, দুইকা দিকে নিজেই তো স্পিচলেস। আমার এমন অনুভূতি হয়েছিল, আসলে মনে হয়েছিল আমার চোখ দিয়ে হয়তো পানি আসতে যাচ্ছে। তো নিজেরে সামলাইলাম, মন দিয়ে শুনলাম, খুব ভালো লাগছে। নেত্রীর মনোবল সবসময়ের মতো শক্ত আছে, আমরা আশাবাদী। আর আমাদের যে তরুণ ছাত্রলীগের যে কর্মীরা, আপনারা যারা উদ্বুদ্ধ করছেন এই জয় বাংলা আন্দোলনে বা এই টিমের উদ্যোগে যে একটা হরতাল অবরোধ দিছিল, এটা যে পার্টিসিপেশন তারা করছে, এই আমাদের ছাত্রলীগের ইয়ং জেনারেশন, আমি গত 16 বছর ক্ষমতা আওয়ামী লীগ ছিল বিদায় আমি একটু হোপলেস ছিলাম এই ইয়ং জেনারেশনের প্রতি। ভাবছিলাম হয়তো ছাত্রলীগ আন্দোলন ভুলে গেছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমাদের ছাত্রলীগ আসলে ছাত্রলীগের মতোই এগিয়ে আসছে। আমি ফুললি আশাবাদী আমরা দেশটাকে আবার এই রাজাকার মুক্ত, ইউনূস মুক্ত করতে পারবো এই ছাত্রলীগের নেতৃত্বে।
গুড, থ্যাংক Thank ইউ you so সুজেল, much. তোমাকে থ্যাংক ইউ সো মাচ। কারণ আমাদের অনেকে আছে, আমরা চেষ্টা করবো সবুজ কভার দিতে 1-2 মিনিট করে। ওকে আদাব তোমাকে একটু দাদা। গুড বাই। ওকে, ওকে থ্যাংক ইউ। Okay, next কি? ডাক্তার চুজ করেন। শাহাদাত সাহেব কথা বলতে চাচ্ছেন না। শাহাদাত সাহেব বলেন, আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম দাদা, আদাব আপনাকে। আমি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমি আসলে একটু ভিন্ন প্রেক্ষাপটে কথা বলতে যাচ্ছি। দয়া করে আপনাদের দুইজনের কাছেই একটু সময় চেয়ে নিচ্ছি। বলেন, কুইক বলতে হবে, কারণ প্রত্যেকে 1-2 মিনিটের বেশি সবার কাছ থেকে শুনতে হবে যারা হ্যাঁ, ঢুকছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যারাই কথা বলতেছেন অনেকক্ষণ ধরে আমি ফেসবুক লাইভে সকলের কথা শুনছি। প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে নেত্রী এমন কিছু বলুক তৃণমূল জাগ্রত হবে, নেত্রী এমন কিছু বলুক তৃণমূল জাগ্রত হবে। আমি মনে করি না যে তৃণমূল জাগ্রত হওয়ার মতো নেত্রীকে আরো অ্যাডভান্স কিছু বলতে হবে। কারণ অলরেডি নেত্রী আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, অলরেডি নেত্রী আমাদেরকে কর্মসূচি দিয়ে দিয়েছেন। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে পরিমাণ ফেসবুক লাইভ থেকে শুরু করে মানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ইয়েতে তৃণমূলের সাথে যেভাবে সম্পৃক্ত আছে, এটা হচ্ছে যে মেবি 6 তারিখ কিংবা 7 তারিখ আগস্টের পর থেকেই তিনি তৃণমূলের সাথে যেভাবে সম্পৃক্ত, আমার মনে হয় না যে নেত্রী এর চেয়ে অ্যাডভান্স কিছু করার প্রয়োজন আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি সেই শাহাদাত 19 অক্টোবর চট্টগ্রাম জামালখানে যে মিছিলটা বের হয়েছিল, মিছিলে যেই ছেলেটা স্লোগান দিচ্ছিল, আমি সেই শাহাদাত, জননেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছিল, আমি সেই শাহাদাত। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, I think we have to move on to other person. We appreciate your enthusiasm and your input. That is very good and that is very nice that you think the directions are there, we just have to work. So thank you. সুশান্ত, নেক্সট কে? সাদাত, আজকে তো আমরা চেষ্টা করতেছি সবাইকে যতটুকু বেশি কভার দেওয়া যায় ভোরবেলা। দাদা স্পেসিফিক্যালি শুনবো। তুমি 30 সেকেন্ড বলো, বক্তব্য না 30 সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে 30 সেকেন্ড। আমি আসলে যেটা বলতে যাচ্ছি, আপনারা কেউ হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নেই। আমাদের প্রত্যেকের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন। সো আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করি। আর আমরা কেউ যদি ভেবে নেই যে দলের সুসময়ে আমাদের রাজনীতি, দলের দুঃসময়ে আমরা রাজনীতি করবো না, জেল জুলুম খাটতে পারবো না, কিংবা আন্দোলন সংগ্রামে বাসাবাড়ি থেকে আমরা দূরে যাইতে পারবো না, তাহলে রাজনীতি আমাদের জন্য না, রাজনীতি করার দরকার নাই। আপনারা শুধু সুসময়ের রাজনীতি করবেন, দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন না। ওই রাজনীতিক মনোভাব থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের এটা হচ্ছে যে একটা ম্যারাথন রেস, আমাদেরকে প্রত্যেককে এই রেসে এক টানা দৌড়াইতে হবে। দৌড়ানোর পর কিছুক্ষণ আবার রেস্ট নিব, আবার দৌড়াবো, আবার রেস্ট নিব, আবার দৌড়াবো। দাবরানি খাবো, মামলা হবে, হামলা হবে, ডাজেন্ট ম্যাটার। প্রত্যেককে এই ম্যারাথন রেসের প্রত্যেকে তোমার কথা একদিন শুনবো। মানে গুড বাই ফর নাও, কারণ আমাদের লাইনে অনেকে আছে, সবার কাছে 1-2 মিনিট করে শুনি, ঠিক আছে? কারণ যেহেতু এটা সাইলেন্ট আড্ডা, তুমি থাকো সাথে আমাদের, বাট স্টুডিওর বাইরে থাকো, আমরা আবার শুনবো একদিন তোমার কথা, ঠিক আছে? তোমাকে একদিন লাইভে নিব আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার, আমাদের সাথে আছে আপনার আমেরিকান একজন আছে, আনোয়ার সাদাত। জিয়ান ভাই কি কানাডা না আমেরিকা? আমেরিকা দাদা। আদাব। ডাক্তার আছে আপনার, দেশি মানুষ। আপনি তো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার নাকি? জি দাদা, জি। আপনি এখনো রিভার্স ব্রেন বিডি করে বাংলাদেশে যান নাই? আমি রিভার্স ব্রেন বিডি করে বাংলাদেশে ছিলাম আমি মাঝখানে 2.5 বছরের মতো, বাট আবার ব্যাক করছি পরে, আপনার 2020-এর দিকে ব্যাক করছি আবার। আচ্ছা, তো আমাকে একটা জিনিস বুঝা বলেন, আপনি তো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি খুব সম্ভবত বুয়েটও করছেন তাহলে? আমি আন্ডারগ্রেড আমেরিকাতে করছি। আচ্ছা, আপনার আন্ডারগ্রেড আমেরিকাতে। সো আপনি যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে, এরা জুলাই আগস্ট মাসে এরকম পাগল হয়ে গেছিল কেন? আপনার কি ধারণা? হ্যাঁ, জুলাই কথা হচ্ছে যে মানুষের সাইকোলজিক্যাল পারসেপশন আসলে 90% মানুষ তো পাগল হয়ে গেছিল, 90% মানুষ একটু ইফেক্টিভলি এই ষড়যন্ত্রে পা দিছে। সো তাদেরকে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? ওরাও সেই ষড়যন্ত্রে পা দিছে, আর দে ডোন্ট নো দ্য গ্রাউন্ড রিয়ালিটি অফ বাংলাদেশ। তো গ্রাউন্ড রিয়ালিটি তো ভিন্ন। আর অনেকে আছে এদের মধ্যে যারা আওয়ামী লীগ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। সো তারা তো আপনার রিভার্স ব্রেন বিডি করবেই।
না, এটা একটা মজার ব্যাপার। আপনি আসলে এটা ঠিকই বলছেন। আমার ধারণা এরা বিদেশে থাকতে থাকতে দেশের রিয়ালিটিটা ভুলে গেছে। এরা যে আসলে আমেরিকা, ইংল্যান্ড কিংবা কানাডা রিপ্রেজেন্ট করছেন, এরা যে আসলে আফগানিস্তান রিপ্রেজেন্ট করছে সেই জিনিসটা এরা ভুলে গেছে। সো জি জি আমার জি ধারণা, আই থিংক ইউ আর হেডস অন দ্যাট। সো এনিওয়ে, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আমি একজন লোককে দেখতে পাচ্ছি, তাকে মিং দ্য মার্সিয়ার মতো লাগে, জুয়েল রাজ। আচ্ছা, কি বলে, আমরা কার সাথে কথা বললাম আজ ভাই? জিয়ান ভাই, পরে কথা হবে, আমি একজনকে নিয়ে আপনাকে ওখানে ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ জিয়ান। ফর জয়েনিং। আচ্ছা, জুয়েল ডাক্তার রাজ। কি জুয়েলকে জি বলবেন নাকি কিছু? হ্যাঁ, ডাক্তার এখন জুয়েলকে বলবো। জুয়েল তো সুশীল হয়ে গেছে। জুয়েল আমি আমাকে যে সুশীল ভালো ভালো কি কাজ করছে সে ব্যাপারে হিসাব নিকাশ দেয় সাধারণত। কই আচ্ছা, ভাই আপনার আপনি হিসাব শুধু দেয় নাকি? আমারে ধরেন কি জন্য আমি এটাই বুঝি না। না না, আই এম কিডিং। তোমার মেয়ে কেমন আছে? আছে আছে ভালো আছে ভাই। ওকে, তুমি কি বলবো বলো, আমি তোমাকে না আমি প্রশ্ন শুনি, করবো। আমি আর ডাক্তার আমি একটু শুনি ভাই প্লিজ। আচ্ছা, ভালো শোনার লাগতেছে জন্য শুনতে তোমার সবার কথা। টাইম নাই, কিন্তু শোনার জন্য স্টুডিওর বাইরে গিয়ে শুনতে হবে। আচ্ছা, এই ফুয়াদের মনে হয় অডিওতে সমস্যা আছে, তুমি বেরোয় আবার ঢুকো। আচ্ছা, ফুয়াদ, রাশাকে দাও। রাশাকে দিচ্ছি একটু। হ্যালো হ্যালো গাইস। রাশা, রাশা শুনতেছি। জি জি জি, হ্যালো হ্যালো। রাশাকে দুইটা প্রশ্ন করব, শর্টকাট উত্তর দিতে হবে। এই যে নেত্রী যে সাডেনলি আসলো পরশুদিন টিমের আড্ডায়, এইটা নিয়ে আপনার কি মানে হঠাৎ করে কি ভাব, মানে হঠাৎ যখন দেখলেন যে নেত্রী আসছে, মানে কি জি ভাবতেছিলেন জি তখন জি। আসলে? এটা কি রিয়েল? অনেকে তো আমাকে বলছে যে দাদা কি রেকর্ড চালাই দিল নাকি। তো এইটা একটু বলেন আমাদের। জি, তখন আমি আর কি ফার্স্ট টাইম, আমি তো একজন জেনজি, আমি 5 আগস্টের পর অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। তারপর কোনো আশা ভরসা দেখতেছিলাম না, জাস্ট এ টিমের পেজটা খুঁজে পেয়েছিলাম, তা বারবার আমি খালি স্ক্রল করতাম আর রিফ্রেশ করতাম যে নতুন কোনো পোস্ট আসছে, নতুন কোনো পোস্ট আসছে। আর তারপর দেখতে পেলাম যে আমাদের সুশান্ত দাদা, আইজু স্যার, তারপর অমিপিয়াল ভাই, তাদের পেজ অলওয়েজ আমরা এইগুলা দেখতাম। আমার কিছু ফ্রেন্ডস নিয়ে আমরা হোপ জায়গায় রাখতাম। সো এই দিক থেকে আপনারা আমাদের জন্য একটা আইডলের সমান। আপনাদের উপর হ্যাটস অফ, আপনাদেরকে আমরা খুব সম্মান করি, এই অবদান আমি কখনো ভুলবো না। আমাদের বিষয় না, নেত্রীর বিষয়ে বলো, নেত্রীর বিষয়ে বলো। হ্যাঁ হ্যাঁ। নেত্রী যে আসলে তারপর কি এই, বলে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তারপর এই এটিএমকে আমি মন থেকে ভালোবাসা শুরু করলাম। তারপর গতকালকে যখন লাইভে দেখলাম, তখন আমার মন আর কি ভরে যাচ্ছিল, এত উৎফুল্লিত আমি হয়ে গেছিলাম যে এটিএম আমাদের যে আহ কি কি বলে, আমাদের যে আহ সবার যে প্রিয় একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম এটিএম, এখানে আমাদের নেত্রী আসছেন। অনেকদিন আমরা দেখছি যে অনেক মানুষ এটিএমকে নিয়ে অনেক বাজেভাবে কথা বলছে যে আপনারা আওয়ামী লীগে কেউ না, আপনারা কি, আপনারা এই সেই। কিন্তু গতকাল নেত্রী আসার পর আমি এমন প্রাউড ফিল করতেছিলাম যে আমি তাদেরকে ইনবক্সে গিয়া বলছি, এই দেখ এই দেখ, এইটা হইলো এটিএম। আচ্ছা, গুড গুড। না, এটিএম কিন্তু আসলে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না। আমিও আওয়ামী জি লীগ জি, কিন্তু নিউট্রাল একটা। মেক দ্যাট ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ রাশা। সুশান্ত, নেক্সট কে? রাশা, থ্যাংক ইউ সো মাচ। কি বলে, আরেকদিন কথা হবে। আজকে আমরা চেষ্টা করবো যতজনকে নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা আইজু স্যার, আপনি একটু হাবদাল্লাহকে নিয়ে কিছু বললেন, তাকে আমি মানে পার্সোনালি তার সাথে মিট করতে চাই। আমার ধারণা ও ড্রাগ ওভারডোজ আন্ডারডোজ হয়ে যায় যখন, তখন সে তোমার এইসব কথাবার্তা লিখে। আমার ধারণা ওকে আমাদের ড্রাগ রিহ্যাবে পাঠানো দরকার। এখন মাননীয় বেআইনি সরকার যদি ব্যাপারে একটা ব্যবস্থা নেয়, আমার ধারণা আমাদের রাজনীতি যাইতে হবে, হাবদাল্লাহকে ড্রাগ রিহ্যাব সেন্টারে পাঠানো হোক। That's the only way out of it. স্যার, সুসময়ে আমি আপনার সাথে হাবদাল্লাহকে পাকড়াও করতে চাইবো, এটাই বলে শেষ করতেছি। ইনশাআল্লাহ বিচার হবে তাদের সবার। ইনশাআল্লাহ। আচ্ছা রাশা, তাহলে দেখা হবে পরে, আবার কত হবে, আমি একজনকে নিই তাহলে। হ্যাঁ, আচ্ছা, এই কি বলে জুয়েল ভাই, রাজু, ছাত্তা রাজু, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, কিছু বলেন তো দেখি, কালকে কি শুনতেছেন নেত্রীর কাছ থেকে? আদাব দাদা, ফার্স্ট আদাব। অফ অল আমার ফেভারিট একজন পার্সন আইজুদ্দিন ভাই। ডাক্তার তো সবার প্রিয় নাকি? আমি না 2013 থেকে বাইকে ফলো করি, এরপরে আইডি গুলা নষ্ট হয়ে গেছে, ডিজেক্টিভ হয়েছে, আবার আইজুদ্দিন বাইকে পাইছি, কেমিক্যাল বাইকে পাইছি, অমি বাইকে পাইছি। তার জন্য আমি অনেক অনেক প্রাউড ফিল করি। প্রতি রবিবারে এই টিমে এসে বসে থেকে, আর আইজুদ্দিন বাইকে তো সবসময় ফলো করি এবং আমি কমেন্ট করি। আমার 4-5টা আইডি আছে যেটা আপনার ভেরিফাইড, এটার থেকেও করি, ওইগুলা থেকেও করি। আচ্ছা আচ্ছা, আপনার কমেন্ট কি? আপনি নেত্রী থেকে কি শুনতে চান? ফার্স্ট অফ অল আমি অনারেবল প্রাইম মিনিস্টার থেকে যে কথাটা শুনতে চাই, দেন উনি তৃণমূলকে কিছুকে যে বললে যে জাগ্রত হবে তা না। আমি ছাত্রলীগের নেতা মুখ্যমন্ত্রীদের সাথে আমার যাদের সাথে যোগাযোগ হয়, আমি সবসময় কথা বলি এদের সাথে, ওরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দেন আমি যেটা অ্যাকসেপ্ট করবো যে নেত্রী যে জিনিসটা বলবে, ছাত্রলীগের একটু ব্যাকআপ প্রয়োজন।
দেন অন্য কোনো কিছু প্রয়োজন না। আমাদেরকে বুঝতে হবে যেই দলটা 15 বছর ক্ষমতায় ছিল, তো তখন আপনার ওই দলের কর্মীরা আপনার মানে আন্দোলনমুখী থাকে না। সেই জায়গায় ছাত্রলীগ যা করতেছে, ও মাই গড, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। ওরা হলো এখন মানে ফ্রন্ট ফাইটার। আমি যেটা মনে করি, আমার কাছে মনে হচ্ছে ওরা সিরিয়াতে যুদ্ধ করতেছে, লিবিয়াতে যুদ্ধ করতেছে, এই ধরনের পরিস্থিতি। সো আমি নেত্রীর কাছে একটা জিনিস অ্যাকসেপ্ট করব, ছাত্রলীগের ব্যাকআপ প্রয়োজন, যেটা আমাদের কেন্দ্রীয় নেতা বলেন, যারা এমপি ছিলেন এবং যারা এমপি হওয়ার জন্য 10 জন 15 জন দৌড়াদৌড়ি করতো, এদের থেকে ব্যাকআপ প্রয়োজন আমাদের। দেন ফাইন্যান্সিয়াল প্রবলেমটা খুবই খুবই প্রয়োজন। আমি যেটা ছাত্রলীগ কর্মীদের সাথে যোগাযোগ করি, কারণ আমিও তৃণমূলের কর্মী, কারণ আমি অসংখ্য 2020 ধন্যবাদ থেকে আপনার আপনার মতামতের জন্য। আমি নিশ্চিন্ত যদি যার দায়িত্বশীলরা এই মন্তব্য কম আমলে নেবেন এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আমি জানি সবার সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যে থেকে যতক্ষণই করা যায়। ধন্যবাদ। নেক্সট কে? আচ্ছা, আমি কি বলে স্যার, তার থ্যাংক ইউ সো মাচ। আরেকজনকে আমি সবাই মনে আসছে মিথুন সাহেব অনেকক্ষণ বসে আছেন, মিথুন সাহেবকে নেন তো। আচ্ছা ঠিক আছে, মিতুল সাহেব 1-2 মিনিটে কিছু বলেন, কারণ আমাদের আরো কয়েকজন স্ট্যান্ড বাই আছে। যে কোনো কিছু বলেন, যা মনে হয় তাই বলেন। ধন্যবাদ দাদা আপনাদেরকে। আমি এটাই নেত্রী থেকে আগামীকাল আশা করব যে নেত্রী আমাদেরকে যেটা আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি তো মোটামুটি সবাই করতেছে। তারপর নেত্রী কালকে বক্তব্য দেবে, আমার মনে হয় এই দিক নির্দেশনা যেটা দেওয়া সেটা আমাদের হয়ে গেছে। তারপর আমাদের যেটা কাজ করার সবাই যেখান থেকে পাবে সেটা করতেছে। আর হলো আমাদের যে উঠে বলতে হবে যে মহল্লায় আসি মিস কল দিয়ে, তাই নেত্রী সেই যে ভাষণটা কালকে দিবে আর ওরকমটাই যে নেত্রী আছে, নেত্রী কথা বলে যাচ্ছে, টুডে টুমোরো এই রেজাল্ট আমরা পাবো, বা আমরা টুডে টুমোরো এটা সবাই আমরা এই নেত্রীর সাথে নেত্রী কন্টিনিউয়াস সবার সাথে কথা বলা শুরু করবেন। এটাই আমার কথা থাকবে দাদা। তা ভালো নেত্রী লাগলো। তো অলরেডি মহল্লায় আছে, মিস কল কালকে দিয়েই দিছে রোববার দিন। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিথুন সাহেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আচ্ছা, আমরা একটু সিরিয়াল বাই যাই। আমি আবার পার্সিয়ালিটি করতে চাই না, কয়েকজন আমার পরিচিত ঢুকে গেলে তো সমস্যা। কি বলে এই ওকে মাকে, ওর চেহারা অনেক সুন্দর। না জুবায়েদ, আপনি বলেন কি শুনতেছেন কালকে নেত্রীর কাছ থেকে, বা আমাদের পরশুদিন নেত্রী আসছিলেন, এই বিষয়ে আপনার অনুভূতি বলতে পারেন। সালাম আলাইকুম দাদা। নেত্রী আপনাদের এই টিমের মাধ্যমে মূলত কিন্তু নেত্রী গত পরশুদিন সারা বাংলাদেশের 16 কোটি মানুষের সাথে কানেক্টেড হইতে পারছিল, যার কারণে আপনি আজকে দেখছেন যে গণশত্রু ডাস্টবিন যে শফিক আছে আজকেও এই টিমকে নিয়ে কথা বলছে। এটার মূল কারণ হচ্ছে আপনাদের পরিশ্রম এবং আমাদের সকলে যে ঐক্যবদ্ধ যে কমেন্ট কিংবা আমরা শেয়ারের মাধ্যমে এটা ছড়াইতে পারছি সারা বাংলাদেশে, যার কারণে আজকে গণশত্রু ডাস্টবিন শফিক কথা বলছে। নেত্রীর কাছে আমি আগামীকাল যেই আমাদের যেই ছাত্রলীগের যেই ছাত্র সমাজের উদ্দেশ্যে নেত্রী যে বক্তব্য দিবে, সেখানে আমি শুনতে চাচ্ছি নেত্রী ছাত্র সমাজের কাছে এমন একটা বার্তা পৌঁছাক যেটার কারণে এই যত অশিক্ষিত মূর্খ যারা আছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং যত নব্য রাজাকাররা আছে, তাদের মানে প্যান্ট অলরেডি ভিজে গেছে। আশা করবো আগামীকালকে নেত্রী এমন একটা বক্তব্য দিবে যার মাধ্যমে ওদের পরিবারেরও সবকিছু নষ্ট হয়ে যাবে। কারণ আমি জানি হাসনাত আব্দুল্লাহ শ্বশুর বাড়ি হচ্ছিল ফরিদপুর, কুমিল্লা ফরিদপুর ভাড়া থাকে। আমি খুব এগ্রেসিভ দাদা, আমি খুব এগ্রেসিভ, আমার ফুল ফ্যামিলি আওয়ামী লীগ করে। এক সেকেন্ড, আমাদের ক্ষোভ থাকতে পারে, আমাদের রাগ থাকতে পারে, তবে সেই ক্ষোভ রাগ কখনোই কোনো পরিবারের উপরে পড়বে না। আইনত তাদের আমরা তাদের সবাই অবশ্যই মনে রাখার দরকার। সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগ করতো, সে একজন প্রাইমারি স্কুল টিচার, প্রধান শিক্ষক, সে আওয়ামী লীগের প্রত্যেকটা আমলে সুবিধা নিয়ে আসছে। প্রয়োজন হয় আমরা বিচার করব, বাট এর বেশি কিছু না। সুশান্ত, লেটস গো টু দ্য নেক্সট পারসন। থ্যাংক ইউ স্যার। ওকে দুবে, থ্যাংক ইউ সো মাচ। আবার কথা হবে আজকে, তো আমরা ভেরি শর্ট ভেরি কুইক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে দাদা, ওকে দাদা, ওকে। আচ্ছা, কি বলে এই জাকির আখতারুজ্জামান, ডাক্তার মনে চিনেন জাকিরকে, লন্ডন থাকে। জাকির, কিছু বলবা? দাদা আদাব। ডাক্তার আদাব। ডাক্তারকে লাল সালাম। ডাক্তারকে তো ডাক্তার আপনাকে লাল সালাম দিয়েছেন জাকির। লাল সালাম না হয়তো ঠিক হবে না। ডাক্তার, আপনি এত স্পন্টেনিয়াস ইন টার্মস অফ টকিং, আপনাকে আমরা মিস করছি গত এই 12-13 বছর। আপনার বয়সটা মিস করছি আমরা।
আপনার না কন্টেন্ট তো আমি রিটেন কন্টেন্ট ছিলাম, আপনারা হয়তো অন্য জায়গায় ছিলেন, আমি ছিলাম, আমি আমার জায়গায় আপনার ছিলাম। রিটেন আমি কন্টেন্ট যাবো না, ডাক্তার আপনার রিটেন কন্টেন্ট আমরা পাইতাম, বাট আপনার ভয়েস কন্টেন্ট গুলা ছিল না, এটাই বলতে চাচ্ছি। বাট সবচেয়ে বেস্ট থিং আমাদের 5 আগস্টের পরে সবচেয়ে ভালো কিছু যদি হয়ে থাকে আমাদের আওয়ামী লীগ মানুষের মধ্যে, সেটা হচ্ছে এটিমে ফিরে আসাটা, এটিম হয়ে ফিরে আসাটা, এবং এটিমকেই ওরা সবচেয়ে বেশি অ্যাড্রেস করতেছে, এটিমকে কাউন্টার দেওয়ার চেষ্টা করতেছে, মানে এটিম কিছু করতেছে, এটিমের ক্রিয়াটাকে ওরা প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো আমরা যেটা করতেছি আমরা ভালোভাবে করতেছি, এবং যার কারণে ওরা এদেরকে আমলে নিতে হচ্ছে, ওরা আমাদেরকে আমলে নিচ্ছে। এবার নেত্রীর গতদিনের যে স্পিচটা, আমি কাজে ছিলাম, আমার ছোট ভাই ফোন করে বলছে তাড়াতাড়ি ঢোকো, এটিএম এর লাইভে নেত্রী আসছে। তো নেত্রীর ব্যাপারটা আপনারা যেভাবে হ্যান্ডেল করছেন, দাদা এবং আপনি এবং অমিত ভাই যেভাবে আপনারা হ্যান্ডেল করছেন, ইনক্লুডিং কেমি ভাই, যে নেত্রী বক্তব্যের মধ্যে আপনারা কোনো ধরনের ইন্টারাপ্ট করেন নাই, যেটা অন্যান্য যে কয়েকটা ক্লিপ ইদানিং আসছিল অনলাইনে নেত্রীর, এই মানুষের ইন্টারাপশনের কারণে এগুলা ক্লিয়ারলি আসে না, বাট আপনারা খুব নাইস হ্যান্ডেল করছেন। আমার মনে হয় এটা একটা বেঞ্চমার্ক হওয়া উচিত আগামীতে যারা নেত্রীকে আনবে, ইভেন কালকে যে নেত্রী যে বক্তব্যটা দেবে, যাতে আপনারা যে নেত্রীকে বক্তব্য দিতে সহযোগিতা করছেন ইন টার্মস অফ নট ইন্টারফেয়ারিং, এই জিনিসটা যাতে অন্যান্য সবাই ফলো করে আর কি, এই জিনিসটা যাতে আমরা নোটে নেই। আমরা মেসেজটা চাচ্ছি নেত্রীর কাছ থেকে কোন ধরনের ইন্টারাপশন ছাড়া আর কি, ওইটাই। না সো মাচ না আমি তোমার একটা জিনিস বলি, আমি তোমার গত 25 মিনিটের বক্তৃতাতে যা বুঝছি, নেত্রী হ্যাজ এ ক্লিয়ার আইডিয়া উনি কি করতে চান, উনি ধীরে সুস্থে সেটা করার চেষ্টা করছেন, তবে এই মুহূর্তে উনি রক দা বোট করবেন না, উনি আস্তে ধীরে সুস্থে আগাবেন, সেটা পর্যায়ক্রমে উনি এটাকে গড়ে তুলবেন তিলে ভাবে তিলে। উনি জানুয়ারির 18 তারিখে যখন উনি প্রথম হরতাল ডাকেন, সেটা আওয়ামী লীগের ব্যানারে বাইরে ডেকে তিনি দেখছেন কি আছে না আছে। তারপর তোমার জয় বাংলা স্লোগানের মধ্যে দেখেছেন রুট লেভেলে কি পরিমাণ আছে, শেখ হাসিনাতে আস্থাতে দেখা গেছে রুট লেভেলে কি আছে, এখন সেখান থেকে তোমার এটা গ্রো করা হবে। তো আমার মনে হয় শেখ হাসিনা ইজ অন দ্য রাইট ট্র্যাক, উইল সি হোয়াট হ্যাপেন্স, বাট এনজয় টিল উই হ্যাভ শেখ হাসিনা, we're gonna need something like that. True. And keep fighting, doctor. Inspiration. Thank you, Jackie. Okay, next. Thank you, everyone. Okay, thank you so much. Thank you. ওকে, তাইলে আমি নেক্সট, আচ্ছা ভাই কি বলে নীলুফাই ইয়াসমিন ইতি, ডাক্তার ইতি আমাদের একটা সাথে আসছিল, আপনার মনে আছে কিনা, ও একজন কমিশনার, ঢাকাতে রানিং কমিশনার, সে খুব ভালো একটা কাজ করছে, এটা আসলে আমরা মার্কেটিং করতে পারতেছিলাম না, আমিও ব্যস্ত ছিলাম। সে কিন্তু একটা রিড করছে, এই যে অবৈধভাবে অবৈধ সরকার সব স্থানীয় সরকারকে যে করলো, মানে বাতিল করে দিল, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে করছে। এই নীলুফাই ইয়াসমিন ইতি কিন্তু নেত্রীর নির্দেশেই সে একটা রিড করছে হাইকোর্টে, এবং রিডটা চলমান আছে, এখন হয়তো কোনোদিন শুনানি হলে বোঝা যাবে। ইতি তুমি 1-2 মিনিটে যদি বলো কি করছো তুমি ওই রিডটার বিষয়ে। নেত্রী নির্দেশ ছিল যে আমাদেরকে যে ঢাকার সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের সকলকে যে অপসারণ করছে, এটাতে একটা রিড করার জন্য নেত্রী নিষেধ ছিল যে শুনানি না করার জন্য একটা রিড করার জন্য, মানে একটা দলিল করে রাখার জন্য। সেই উদ্দেশ্যে আমি সারা বাংলাদেশের জনপ্রতিনিধি যারা সিটি কর্পোরেশন আওতাধীন সকলের মানে পক্ষে আমি রিডটা করছি। কি অবস্থা, মানে ফিডব্যাক কি বুঝতেছো? এখন এটা রিডটা আসলে নেত্রীর নির্দেশই ছিল রিড করে রাখার জন্য, শুনানি না করার জন্য। রিডটা থাকবে আমাদের একটা দলিল যে আমাদেরকে অপসারণ করছে, আমরা রিড করে রাখছি, আমাদের একটা দলিল হিসেবে থাকবে এটার জন্য। এখন যদি তারা রিডে, তুমি যে এটা বললা যে রিড শুনানি না করতে, এখন যদি আগামীকালকে তারা লিস্টে দিয়ে দেয় এই লাইভের পরে কি করবা তখন? সেটা তো শুনানি I highly doubt that would happen. I highly doubt that would happen. But আমি ইতির সাথে একমত, এটা একটা দলিল থাকা দরকার যে আমরা যেটা করছিলাম। এটা দলিল থাকা দরকার, এই জন্য শুনানি হবে না দাদা। এখন তোমার বিচার বিভাগ দলীয়করণ করা যদি বলা হয় তাকে, সেটা এখন করা হয়েছে। এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, দাদা আমার নেত্রীর নির্দেশে আমার দলিল দরকার ছিল, আমাদেরকে অপসারণ করছে অন্যায়ভাবে, আমাদের সাথে অবিচার করা হয়েছে, যেহেতু আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যত সব জনপ্রতিনিধি, আমাদের জনগণের ভোটে আমরা নির্বাচিত, তা আমাদের সাথে অন্যায় করা হয়েছে, সেক্ষেত্রে আমরা একটা রিড করে রাখছি, এটা আমাদের দলিল হিসেবে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ইতি তাইলে ইতি থ্যাংক ইউ, তুমি আসছো, আর আমাদের দেখি কয়েকজনকে নিতে পারি, তোমার কথা একদিন শুনবো আমরা। হ্যাঁ জি দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডাক্তার আমাদের সিরিয়ালে আছে এবি পুরা নাম কি রে ভাই? পুরা নাম তো বলতে বেটা। দাদা শাহেদ মোতাব্বের।
সাউন্ড নট ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, ও রিয়া নেক্সট হচ্ছে, এরপরে কে? আচ্ছা, ওর সাউন্ডটা ক্লিয়ার না। আমি ওয়ান সেক, মেহেদি হাসান। মেহেদি হাসান, কালকে নেত্রী আসতে কি শুনতে চাও? হাই, আমি লন্ডনে থাকি। ওকে, হ্যালো, গুড। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ক্লিয়ার। আচ্ছা, আমি রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং করছি। আমি গ্রেট। আপনাদের কার্যক্রম খুবই ইমপ্রেসড, এবং আমরা 5 তারিখ থেকে আপনাদের ফলো করি। বিশেষ করে আপনার এবং ডাক্তারের আমরা ভক্ত হয়ে গেছি। এবং আমার মনে আছে আমরা 7 বা 8 তারিখে আমাদের উপজেলা সাথিয়া পাবনাতে, ওইখানে আমরা দেয়ালে লিখি এ টিম সাথিয়া, এবং আমরা লিখি আপনাদের স্লোগানটা মহল্লায় আছি পারলে মিস কল দিয়ে। এবং আমরা আমরা গতকাল প্রচারণা করেছি, সেখানেও নিচে লিখেছি যে এ টিম, প্রচারে এ টিম, আমাদের যে ইয়া ছিল পোস্টারে। আমি আপনাকে পাঠাইছি, শুনছেন নাকি এটা? আমি আপনাকে পাঠাইছি আমার প্রচারণা গুলো। তো আমি আপনাদের কাছে এক্সপ্রেস করতে চাই কিছু, যে আপনাদের মতো শিক্ষিত লোকেদের অভাব ছিল। আমরা ইনফরমেশন ওয়ারে যে হেরে গেছি 5 তারিখের আগে, এটা তো সত্য কথা। বাট আপনারা যেভাবে ঘুরে দাঁড়াইছেন, এবং যে আপনাদের লেখাগুলো, স্পেশালি আপনারা যে অন টু দ্য পয়েন্ট লিখেন, দিস ইজ ফেবুলাস। এবং এই ইনফরমেশন গুলো ল্যাকিংস এর জন্যই আমরা ওই সময় ন্যারেটিভ দাঁড় করাতে পারিনি। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ দেব। আমি প্রত্যেকটা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ থেকে, যে তাদেরকে পুনর্জাগরণের জন্য আপনারা যে অবদান রেখেছেন, আমরা চিরকৃতজ্ঞ। আমাদের যুব সমাজ, স্পেশালি যারা এডুকেটেড পিপুল, তারা আপনাদেরকে রেকগনাইজ করবে। এবং যারা বলতেছিল, অনেকভাবে বলে এভাবে যে আসলে আপনারা আওয়ামী লীগের কেউ না, আমি মনে করি আপনাদের মতো মেধা এবং আপনাদের মতো চিন্তাশীল মানুষরা আওয়ামী লীগের কেউ না জন্য আজকে আমাদের ডাউনফলটা আসছে। এবং এটা আসতো না যদি আপনারা অ্যাক্টিভলি ইনভলভ থাকতেন। আমি এক্সপেক্ট করব যদি আমাদের সুসময় আসে, প্লিজ ইনভলভ থাকবেন আপনারা, প্লিজ আপনারা হারায় যেতে দেন না। বিকজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য আপনাদের যে চিন্তা চেতনা, এটা দরকার। আমরা তো ছেড়ে দিলে আসলে যারা আওয়ামী লীগ অনেক সময় চালাইছে, অনেকটা মিসগাইডেড ছিল। The gist of your message, I thank you very much for your support. I know A team does, Shushanto does. We will try to do our best. Keep us on our prayer. Shushanto, next থেকে। ওকে, থ্যাংক Thank ইউ you very মেহেদি ভাই। much. Thank you. দেখা হবে, Thank you very much. আবার কথা হবে। Yeah, আমি bye. আজকে আর কয়েকজনকে খাবার দেওয়া যায়, দেখি একটু। Thank you, ভাই। ওকে, কি বলে ও এবি কে আবার দিচ্ছি। দাদা, সাউন্ডটা ক্লিয়ার থাকতে হবে প্লিজ। এবি জি দাদা, এখন শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার, নাম বলে পুরা নাম বলতে হবে, জি। এবং নেত্রীর কাছ থেকে কি চাই আমরা কালকে একটু 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 আমরা শুনতে চাই। জি দাদা, আদাব, শুভেচ্ছা সবাইকে। অ্যাকচুয়ালি আমার নাম বদরুদ্দোজা আকাশ। সো নেত্রীর কাছ থেকে আমরা আসলে সবসময় যেটা প্রত্যাশা করি, উনি সবসময় আমাদের সাধারণ মানুষের কথা বলেন, সাধারণ জনগণের কথা বলেন। সেটা আমরা এ টিমের লাইভেও আমরা সেটা দেখতে পাচ্ছি, সেটার দেখতে পাইছিলাম। উনি সবসময় এমন কথা বলেন যে মনে হয় যে আমার ফুফু খালা আমার পাশে বসে আমাকে কিছু একটা বলতেছেন, আমার খুব ঘনিষ্ঠজন আমাকে কিছু একটা বলতেছেন। তো এটা উনার সহজাত বৈশিষ্ট্য। আমরা সেই সব কিছুই আশা করি, এবং সেই সব কিছুই আমরা শুনতে পাবো যে উনি আমাদেরকে এমন দিক নির্দেশনা দিবেন যেটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ তার পূর্ণ শক্তিতে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সেই সাথে আমি দাদা একটু অনুমতি নিয়ে আপনার 1 মিনিট বলতে চাই যে আমরা 5 তারিখের আগে, মানে 5 তারিখের পরে, মোটামুটি 5 তারিখের পরে আমি একদম দিক বিদিক হারা হয়ে গেছিলাম। আমি এই দেশে আসছি প্রায় 2 বছর হয়ে গেছে। তারপর দিক বিদিক হয়ে আমি চারিদিকে বুঝতেছিলাম যে আমাদের মানুষেরা কথা বলেন। আপনার আইডিতে আমার অনেক আগেই ফলো করা ছিল। সেখান থেকে আপনারা যেভাবে শুরু করছেন, এ টিম যেভাবে শুরু করছে, আসলে কি বলবো, এ টিমকে আসলে ধন্যবাদ কিভাবে দিব, ধন্যবাদ দিয়ে আমি আসলে কোনোভাবেই কুল মানে পাবো না। তো সেখান থেকে আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের লেখাগুলো আমি খুব বেশি ফলো করি। আমার কাছে যেটা মনে হয়, জাস্ট লাস্ট আমি 1 সেকেন্ডে আমি বলতে চাই, আমার কাছে যেটা মনে হয়, ওরা যেভাবে ডিসকোর্সটা রেডি করছে এবং একটা নেরেটিভ তৈরি করছে, আমাদের মনে হয় একটা নেরেটিভ এবং ডিসকোর্স তৈরি করতে হবে আমাদের মেধাগুলা কাজে লাগিয়ে। এটাই হচ্ছে আমার বক্তব্য। আর আমার লাইভে যুক্ত করার জন্য আমি আবারও
দাদাকে ধন্যবাদ জানাই, আইজু ভাইকে ধন্যবাদ। আর আইজু ভাইকে আমার মানে চেহারাটা দেখার খুব ইচ্ছে থাকবে সারা জীবনের। এনিওয়েজ, we'll talk about that some other day. সুশান্ত এরপরে কে? ওকে, থ্যাংক ইউ। আমি আরেকজনকে নিচ্ছি, তারপরে আমরা রবিনের কাছ থেকে শুনবো। রবিন, আপনার পুরো পরিচয়টা দিবেন এবং নেত্রীর কাছে কি চান, আপনি আগামীকালে কি শুনতে চান, এবং গত প্রোগ্রামে লাইভে আপনার অনুভূতি কেমন ছিল 1-2 মিনিটে যদি বলেন আমাদেরকে, কারণ আমাদের আরো অনেকে আছে তো, সবার কাছে আমরা 1-2 মিনিট করবো মানে শুনবো আর কি। রবিন, দাদা আদাব, আইজুদ্দিন ভাই আসসালামু আলাইকুম। আমি মৌলভীবাজার থেকে বলছি, আমি ছাত্রলীগের একজন কর্মী। আসলে আগামী কালকে যে নেত্রী যে বক্তব্য দিবেন, আমি চাই যে নেত্রী যে বক্তব্যগুলা দিবেন, যা ছাত্র সমাজ এই বক্তব্যটা শোনার পরে যে বর্তমান যে স্পিরিটে কাজ করছে তার চেয়ে আরো দ্বিগুণ স্পিরিটে কাজ করার জন্য যাতে উৎসাহ পায়। এবং আরেকটা বিষয় দাদা, ওই যে ওনার যে আত্মীয় স্বজন যারা আছে এদের বিষয়ে একটা ক্লিয়ার মেসেজটা বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের আওয়ামী লীগের পরিবারের সবাইকে যাতে উনি দেন। কারণ ওনারা দেখতেছি আমরা এই 5 আগস্টের পর থেকে ওনাদের কোনো খোঁজখবর নেই, তাই ওনাদের বিষয়টা ক্লিয়ার হওয়ার প্রয়োজন। কারণ সুসময় তুমি আসবা আর দুঃসময় তুমি চলে যাবা, দলের জন্য কিছু করবা না, তাইলে তো হয় না। আর আরেকটা বিষয় দাদা, ওই যে গতদিন এটিমের যে প্রোগ্রামটা নেত্রী আসছেন দাদা, একটা মিনিট এটিমের যে গতদিন, জি ওই যে এটিমের যে গতদিন দাদা প্রোগ্রামে নেত্রী আসছিলেন, আমি কিন্তু মানে চলে যেতাম, মানে আমি বাড়তিবার মানে চলে যাব। এর মধ্যে দাদা হুট করে নেত্রী চলে আসছেন, পরবর্তীতে আর মানে কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। যাই হোক দাদা, আপনাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। পরিষ্কার করে দিতে চাই, এই মুহূর্তে সুসময় দুঃসময়ের কোনো নেতা কর্মী নাই। আমরা সকলের জন্য কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে কে কোথায় আছে না আছে এই প্রশ্ন করাটা যুক্তিযুক্ত না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অনেক কিছু বলার ইচ্ছা করে, কিন্তু সেটা বৃহত্তর স্বার্থে এখন চুপ থাকতে হবে। সময় সুযোগ আসবে পরিষ্কার করবার, এখন সেটাতে মনে রাখতে হবে। সরি, গো আহেড। দাদা সময় আসলে তো দাদা আমরা তেল মারতে ব্যস্ত হয়ে যাই। নেক্সট পারসন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রবিন, আমরা এটা মনে রাখবো, ডোন্ট ওয়ারি। এখন আপাতত আমরা ইউনুসকে বিদায় করতে হবে, কাজ করে সবাই। ধন্যবাদ। জি অবশ্যই। ওকে, থ্যাংক ইউ রবিন, থ্যাংক ইউ। ওকে, তাইলে আচ্ছা শাহেদ মাতব্বর, আপনি নেত্রীর কাছে কি শুনতে চান, একটু আপনার পরিচয় দিয়ে যদি বলতেন প্লিজ। দাদা আদাব, ডাক্তার সাহেব সহ বাকি সবাইকে আমার সালাম। আর আমি কালিয়াকৈর কলেজ শাখা ছাত্রলীগের অনার্স সেক্রেটারি এবং বর্তমানে রাশিয়াতে অবস্থান করতেছি, এখানে পড়াশোনা করতেছি এবং দলীয় কার্যক্রম যতটুকু করা যায় আমি টুইটারে অর্থাৎ অনলাইনে যতটুকু সক্রিয় হওয়া সম্ভব আমরা থাকতেছি এবং বিভিন্ন জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের যে গ্রুপগুলো আছে ওইখানে আমরা আছি, ওইখানে যতটুকু নির্দেশনা পাচ্ছি আমরা কাজ করতেছি। এবং আপার কাছে আসলে উনি তো বঙ্গবন্ধু কন্যা, ওনার কাছে আমাদের এক্সপেকটেশন অনেক। কিন্তু পরিশেষে একটা কথা দাদা, যে বাংলাদেশের ছাত্র সমাজ এখন বুঝতেছে যে ওরা কতটুকু মানে মোবিলাইজড হয়ে গেছিল, ওদের ব্রেন ওয়াশ করা হয়েছিল কিভাবে এই জেনারেশনকে। এবং আমি চাই আপার দিক নির্দেশনায় এই জিনিসটা পুরোপুরি ভাবে ক্লিয়ারেন্স থাকুক, যাতে ছাত্র সমাজ যতটুকু এখন না বুঝতেছে সামনে যাতে এর চাইতে আরো ভালো করে এরা মানে আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দিকে ফিরে আসে, এদের যাতে ওই মোবিলাইজেশন থেকে যাতে এরা বেরোয় আসতে পারে, এটাই আসলে আমার চাওয়া থাকবে। আর দাদা আর যদি 10টা সেকেন্ড আমি সময় পাই, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে ওই সময়টা ওই জুলাই আগস্টের টাইমটাতে আমরা দেখছি যে অনলাইনে আমরা সক্রিয় হইতে পারি নাই এবং ওইখানে বিভিন্নভাবে দেখা গেছে যে আপাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল ওই কোয়েশ্চেনটা যতটুকু না ভাইরাল হয়েছে তার চাইতে আপা কি উত্তর দিছে সেটা ভাইরাল হয়েছে, অথচ কনটেক্সটটা বুঝতে হইতো আমাদেরকে যে আসলে প্রশ্নটা কি করা হয়েছিল ওইখানে। তো এইগুলাই দাদা, আমি চাই যে অনলাইনে আওয়ামী লীগ আবার সক্রিয় হোক, ন্যারেটিভ দাঁড় করুক। আসলে প্রশ্ন যাই হইতো, উত্তর যাই হইতো, ওই মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে ওইটা একটা এলিমেন্ট মাত্র। আলটিমেটলি এই জুলাই সন্ত্রাস, জুলাই কনস্পিরেসি, এটা অনেকদিন ধরে চলতেছিল, এটার একটি পার্ট মাত্র, সব প্রশ্ন উত্তর কোনো বিষয় ছিল না, এটাই এদের মূল উদ্দেশ্য ছিল। যাই হোক, থ্যাংক ইউ ফর কামিং। আরেকদিন কত বিস্তারিত আজকে দেখে আমি কাভার দিতে পারি। থ্যাংক ইউ। জয় বাংলা। জয় বাংলা। এই যে ইমন সাহেব অনেকক্ষণ বসে আছেন, নাকি তানভীর সাহেবকে প্রথমে? না, ইমনের কাছ থেকে শুনি। ইমন, আপনি একটু যদি নেত্রীর কাছে কি শুনতে চান বা গত প্রোগ্রামে নেত্রীকে দেখে আপনার কি অনুভূতি ছিল, একটু সংক্ষেপে যদি 1-2 মিনিটে বলেন আমাকে। দাদা আদাব, আইজুদ্দিন ভাইকে সালাম। দাদা নেত্রী থেকে কিছু শোনার নাই, নেত্রী যা বলার রবিবারে বলে দিছে। এখন নেত্রীর কাছে শুধু আরেকটা আশা আমার,
আমি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের একজন নগণ্য ছোট্ট একটা কর্মী। আমি দুবাইতে আছি আপনার 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে। 5ই আগস্টের আগে যখন ছাত্র সমাজের এই আলবদর এগুলো যখন শুরু করছিল কাজ, ওরা যেগুলো মেট্রিকুলেশন বলতেছে এগুলো শুরু করার আমি এই দুবাই থেকে যে আন্দোলনে ছিলাম, এবং 4ই আগস্ট নিউ মার্কেট মোড়ে আমি ওই আন্দোলনে ছিলাম আমার নেতা আজিজুর রহমান আজিজের নেতৃত্বে। এখন আমাদের চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি 2 জনই আছে, কিন্তু ওনারা কোন প্রকার কোন রকম কোন তৃণমূল নেতৃত্বের সাথে যোগাযোগ করতেছে না। নেত্রীর কাছে একটা যত স্টপ। ইমনকে আমি বলি, বর্তমানে শেখ হাসিনার নির্দেশ কে নাই এটা নিয়ে আলোচনা করতে নাই, কে যোগাযোগ করে এটা নিয়ে আলোচনা করা দরকার নাই। যে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ রাখতে হবে, যে মার্কেটে আছে তারে নিয়ে বাজারে যাইতে হবে, যে মার্কেটে নাই তারে বাজারে নিয়ে যাওয়া দাদা কে যোগাযোগ করে আমি বলি, কে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ রাখতে হবে, যে যোগাযোগ করে না তাকে ভুলে যেতে হবে, ঠিক আছে? আর মূল কথা, তো এটা বলা যাবে না। নেত্রীর কাছে কি শুনতে চান কালকে এটা বলেন, কে যোগাযোগ করে না এটা আমরা শুনতে চাই না, যে যোগাযোগ করে ওইটা শুনতে চাই, ঠিক আছে? তো নেত্রীর কাছে কি নেত্রীর কাছে আমার একটাই আশা, নেত্রী তৃণমূলকে উজ্জীবিত করার মতো এমন কিছু বলুক যাতে তৃণমূল আরো সামনে আরো এগিয়ে যেতে পারে মতো কোনো বাধা, যতই বাধা আসুক না কেন আমরা যাতে এগিয়ে যেতে পারি, ওইটাই নেত্রীর কাছে আমাদের আশা, আর কিচ্ছু না। ডাক্তার কিছু বলবেন ইমনকে? ডাক্তার No, that's okay. Let's go to the next person then. Okay, fine. আচ্ছা, আমাদের সাথে আছেন আমেরিকা থেকে, আমেরিকাতে আলিফ লালা হীরা। হীরা আপা কি আমেরিকাতে নাকি না কানাডা? হ্যালো, আচ্ছা উনি মনে নাই। আচ্ছা, ইমাম সাহেব তো শেষ হয়েছে, আমরা এই 4 জন শেষ করে আজকের জন্য শেষ করি। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। তানভীরের কাছে শুনছি আমরা না, তানভীর মধ্যে বলেন প্লিজ। আচ্ছা তানভীর প্লিজ, মানে what do you want to listen, what do you want মানে কি চাও নেত্রীর কাছে, কি চাও কালকে কি শুনতে চাও? আমি নেত্রীর কাছ থেকে এটাই শুনতে চাই যে আমি নেত্রীর কাছে শহীদ নূর হোসেন হইতে চাই যে আপনি শুধু হাতটা বুলাইয়া দেন, আমরা আপনাকে দেশে ফিরে নিয়ে আসবো। আমাদের নেত্রীর থেকে যা শোনার সেটা শোনা হয়ে গেছে, যুদ্ধ ঘোষণা করতে হবে, এটাই জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে যুদ্ধ করছে, আর আমি শেখ হাসিনার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। জাস্ট গ্রেট, জাস্ট ব্রিলিয়ান্ট। ডাক্তার আপনার কথা তো বলা দরকার, ওকে কিছু বলেন। বললাম যে আমি আমার কাজটা করব, অন্য কে করতেছে না করতেছে সেটা নিয়ে চিন্তিত না। আমার কোনো নেতার প্রয়োজন নাই, আমার নেতা বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ, এন্ড আই হোপ কন্যাদের সাথে উই উইল ডু ইট। ভেরি গুড, থ্যাংক ইউ তানভীর। তুমি যেটা বলছো এইটা হলো আমাদের কথা, কে মার্কেটে আছে এটা হলো বড় কথা, কে নাই এর খোঁজা দরকার নাই, ঠিক আছে? আমরা যে স্লোগান দেই, আমরা সবাই মুজিব সেনা, আমরা প্রতিজনে এক একজন বঙ্গবন্ধু। আমাদের নেতার প্রয়োজন নাই, বঙ্গবন্ধু যে আদর্শ দিয়ে গেছে, বঙ্গবন্ধু যে আমাদের স্পিরিট দিয়ে গেছে, আমাদের এই স্পিরিট ধারণ করে এই দেশ থেকে জঙ্গি মুক্ত করতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আবার কথা হবে, তোমার কথা ভালো লাগছে আমার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরে কে? ওকে, এরপরে আচ্ছা নূর মোহাম্মদ ভাই একটু বলেন কিছু। জি আসসালামু আদাব দাদা। আদাব ভাই, প্লিজ ক্যারি অন। জি, আমি বলতে চাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতিতে যার জায়গা থেকে সবাই যার তার মতো চেষ্টা করতেছে, বিশেষ করে এটিএমের লাইভে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য, হঠাৎ উনি যে আসছেন, যারা এটিএমের ফলোয়ার দেখে সবাই অনুপ্রাণিত হয়েছে। তো আমার একটা অনুরোধ হচ্ছে যে যারা তৃণমূল পর্যায়ে ছাত্রলীগ করতেছে, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে, ওদেরকে আসলে গাইড করার মতো তেমন কেউ নাই আর কি। তো অনেকেই দেখা যাচ্ছে যে সবাই কিন্তু যে ব্যবসা বা ওই রকম ফ্যামিলি বিলং করে না, যে সে 3 মাস 6 মাস এইভাবে থাকলেও যে তার কোনো সমস্যা হবে না। তো ওই জায়গা থেকে যারা দলীয় সুসময়ে যারা লিগ্যাল ওয়েতেই ব্যবসা করছে, টাকা পয়সা বানাইছে, ওদেরকে যদি কোনোভাবে অ্যাক্টিভ করা যায়, যারা ডোনেট করার জন্য যারা খুব খারাপ অবস্থায় আছে। আবার পুনরায় চলে যাচ্ছে কে অ্যাক্টিভ না অ্যাক্টিভ না কে অ্যাক্টিভ না ভাই, আমি এটা বলি নাই যে কে অ্যাক্টিভ, যে অ্যাক্টিভ না তাকে তো খোঁজার কোনো দরকার নাই। জাস্ট আমি বলতে চাচ্ছি যেটা অনেক আমি কয়েকজনের সাথে যোগাযোগ করছি যে আসলে ফিনান্সিয়ালি ওরা খুবই কষ্টে আছে, তাদের কুচ করার মতো কেউ নাই, বাট ওই জায়গা থেকে যদি কিছু হেল্প করা যায়। ডাক্তার আমি নূর মোহাম্মদ সদনকে একটা বলি, আমাদের
নেত্রীর নির্দেশেই আমরা একটা পলিটিক্যাল ভিকটিম কেয়ার নামে আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি, অলরেডি টেস্টিং মোডে আছে, হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে এটা আমরা রিলিজ দিব। ওইটা রিলিজ হইলে পরে আই থিঙ্ক আমরা বাংলাদেশের 80% ভিকটিম যারা আছে তাদেরকে আমরা কিছু না কিছু করতে পারবো। সো গিভ আস 10 days 7 days, উই আর ডুইং সামথিং ভেরি গ্রেট। সো এটা অলরেডি আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি, এটা টেস্টিং মোডে আছে। সো এটা রিলিজ হওয়ার পরে আই থিঙ্ক অনেক সমস্যার সমাধান হবে আর কি। আপনি যেটা বলছেন এইটাতে অনেক সমাধান আমরা পাবো। ঠিক আছে, এখন পর্যন্ত আপনাদের সকল কার্যক্রমের জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের সকল কাজের জন্য অগ্রিম অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ, থ্যাংক ইউ। তাইলে পরে আবার কত একদিনে আমাদের একজন লাস্ট আছেন চশমা পরা ভাই, এনিকে সদীপ খান, সে ডাক্তার, সে আমার কি বলে অভিজ্ঞতার লোক। দেখি কি বলতে চাইস দাদা। প্রথমে ধন্যবাদ দাদা, এবং আজকে লাইভে ঢোকার একটাই উদ্দেশ্য আপনারা স্পেশালি থ্যাংক ইউ দেওয়ার জন্য। কারণ আপনারা আমি কাছ থেকে জানি, ডাক্তার বাইরে আমি অনলাইনে চিনি বাট সম্পূর্ণ চিনি না, তাই জন্য শুভেচ্ছা। কিন্তু আপনি যে কাজ করতেছেন, আপনার ক্লোজ থেকে চিনি, জুয়েল দা আমার চিনে, আপনি যেভাবে দলের প্রতি নিবেদিত, দলের প্রতি যে স্যাক্রিফাইস আপনি করছেন এখনো করতেছেন, সেই জন্য আপনার থ্যাংক ইউ ছোট করতেছি না, পুরা এই টিমটাকে ধন্যবাদ দিতে চাই। বাট আমরা একটা দুইটা প্রশ্ন, সবাই তো আর সুশান্ত না যে নিজের খাইয়া বোনের মহিষ তারাইব, বুঝছেন? বাকিরা যে আওয়ামী লীগের যে তৃণমূল কর্মীরা আছে, তারা কি করে আপনার আবার নিবেদিত হবে, মানে দলের জন্য কাজ করবে? তারা কোন আশ্বাস, কোন ভরসা নিয়ে আবার সেই দলের জন্য রাস্তায় নামবে, জেল জুলুম খাটবে? আমি প্রথম বলছি যে সবাই তো সুশান্ত না। দিনগুলো বইটা পড়ছো? জি ভাইয়া, 71-এর দিনগুলো বইটা পড়ছো? না, আমার সৌভাগ্য হয় নাই পড়ার। তুমি বইটা পড়ো। তো ওখানকার মেইন যে ক্যারেক্টার রুমি, ওর কিন্তু তোমার আমেরিকাতে ইউটা ইউনিভার্সিটিতে না আরিজোনা ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেডে পড়তে আসার কথা ছিল। সে পড়া বাদ দিয়ে তোমার যুদ্ধ করতে চলে গেছিল, স্বাধীনতার যুদ্ধে, এবং হি ওয়াজ কিল্ড অফ কোর্স আফটার 4 or 5 months। সো ও তখন চিন্তা করে নাই আমি দেশের জন্য নিবেদিত হলে কি লাভ হবে না হবে, আমার কি লাভ। ইউ ডু ইট বিকজ দ্যাটস দ্য রাইট থিং টু ডু। এবং সেটাও সুশান্তর জন্য। সুশান্ত আমার ধারণা আবার জেলে যাবে যদি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসে, কিন্তু সুশান্ত ইজ ডুইং দ্যাট বিকজ দ্যাটস দ্য রাইট থিং টু ডু। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের এস্টাবলিশ রিসোর্সরা যখন অনলাইনে আসবে, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে অনলাইন থেকে নিজেকে গুটাই নিব। দ্যাটস মাই প্ল্যান। সো এটা নিয়ে চিন্তা করে লাভ নাই কে আসবে, কে নিবেদিত হবে না হবে। You will do the right things which you think is right, and that is important. Thank you. And বইটা পড়ো। আমার ধারণা বইটা পড়লে তোমার অনেক প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চন দাদা, আমি রিসেন্টলি মেড হইছি, দাদারে বলি রে, হয়তো আমার ওয়াইফ সে ওয়াচ করতেছে, তার প্রকৃতি সেকেন্ড কোয়েশ্চন, মানে যে ধরেন আওয়ামী লীগ 15 ইয়ার্স দেশ শাসন করছে, আমাদের যে ভুলগুলো আছে, আমার যে ভাইয়া যে জিনিসটা বলছে যে আমাদের যে পলিসি মেকাররা, তাদের কাছে কি আত্মসমালোচনাটা আছে? আফটার 15 ইয়ার্স পর আমরা এই পজিশন কেন? আমরা কেন রাত্রে বেলা জয় বাংলা লিখতে হবে দেয়ালে দেয়ালে গিয়ে? আমাদের এই পজিশন কেন আসবে? এই সিচুয়েশনটা কি রাত্রিবেলা জয় বাংলা লেখার ক্রেডিট অনেক বেশি দিনের বেলা যখন তোমার সরকার ক্ষমতায় তুমি জয় বাংলা লেখো। হ্যাঁ, এটা lot of better things, but thank you. Talking with Sojib, আমাদের মধ্যে আরেকটা শেষ প্রশ্ন আছে, আমরা ইমন সাহেবের তো প্রশ্ন আনসার করছি, তাই না? থ্যাংক ইউ। ওকে সজীব, থ্যাংক ইউ। ইমনের নাকি কি প্রশ্ন আছে নাকি? ইমন প্লিজ ক্যারি অন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ডাক্তার ভাই, কেমন আছেন? কি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আছি ভালো। আর সুশান্ত দাতা বসি ভালো আছে। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে নেত্রী, একটা কথা আমাদের ছাত্রলীগ সহ সবাইকে আশ্বস্ত করতে হবে। তার আগে আমি একটু ব্যাখ্যা করি। আমরা বিভিন্ন জায়গায় বসলে এই স্টাবলিশড মালরা বলে সুশান্ত আওয়ামী লীগের কে, আইজুদ্দিন আওয়ামী লীগের কে। যখন আওয়ামী লীগ আসবে ওরা তো কোনো পাত্তাই থাকবে না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে নেত্রী শুধু একটা কথা আশ্বস্ত করবে, যারা মাঠে আছে, যারা আওয়ামী লীগের জন্য কাজ করছে, এদের মধ্যে থেকেই নেতৃত্ব তৈরি হবে। আর যারা মাঠও আসবে না, রাজপথে আসবে না, তাদেরকে আর দলে নেওয়া হবে না। যারা ত্যাগ করবে তারা পুরস্কৃত হবে।
তারা ইমন সাহেব, নেতৃত্ব আমার আসে। এটার ব্যাপারে একটু ভিন্ন ধারণা আছে। এক নাম্বার হচ্ছে তারা সত্য কথা বলে। সুশান্ত হয়তো আওয়ামী লীগের দল পদবি থাকতে পারে, আমার নাই। সো আমি আওয়ামী লীগের আসলে কেউ না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি নেতৃত্ব কেউ কাউকে দেয় না, নেতৃত্ব আদায় করে নিতে হয়। আপনাকে যাইতে হয় সেই লিডারশিপটা গ্র্যাব করার জন্য। শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। আপনাকে আমি একটা কথা বলি, 1996 থেকে 2001 সনে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, ভুল ত্রুটি হয়েছে, তিনি সেখান থেকে শিখছেন। আবার ক্ষমতায় এসে তিনি 16 বছর ক্ষমতায় ছিলেন, তখনও কিছু ভুল ত্রুটি হয়েছে, সেখানেও দেখছেন। বাংলাদেশের দেশ চালানো অত্যন্ত কঠিন, যেটা সে ইউনূস এখন বুঝতে পারতেছে। অনেক সময় আপনার আর আমার পক্ষে যে ব্যাপারটা খুব সহজ, যে শেখ হাসিনা কেন এটা করছেন না, সেটা দ্যাট ইজ নট হাউ দ্যাট ইজ ওয়ার্ক দ্যাট। সো শেখ হাসিনাকে ক্রেডিট দিন, আমার ধারণা ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে। ধন্যবাদ ইমন সাহেব। ডাক্তার, একটা কোয়েশ্চন আমি স্ক্রিনে দিলাম, আই থিংক ইউ আর দ্য বেস্ট পারসন টু আনসার ইট, আই ক্যানট ডু ইট প্রপারলি। সোনি একটা নাম, একজন একটা ইংলিশের প্রশ্ন করেছেন, আপনি যদি ওনাকে একটু গাইড দেন প্লিজ। Joy Bangla. Well, if you want to know about Joy Bangla, the first thing you have to do is go to google.com and try 1971. When you do that, you will get the history of the Joy Bangla and the struggle that is behind that slogan. There is no support for a team. There is no manifesto. It is the story of the liberation of a group of people who has been under colonial rule, both by the British and the Pakistanis, for over 200 years. And they have earned their freedom by uttering their slogan. And that is what Joy Bangla means. It usually, if you want to really find an American example of it, it would go back to this, first independence war from the Americans. Don't tread on me. That's what Joy Bangla is. And that's how you can find more about it. I cannot explain to you in a 2-minute program, because it probably would require a PhD thesis to explain that. But you can start with that for sure. Thank you. Okay, last two. আচ্ছা, আর বেশি নাই আমাদের। আলিফ লায়লা ইরা, আপনি কি আছেন এখন? জি জি আছি। ওকে, ফাইন। সো থ্যাংক ইউ ফর কামিং। আপনি কানাডা না আমেরিকা? আমি আমেরিকাতে। সুশান্ত দা, থ্যাংক ইউ সো মাচ। আপনি কাইন্ডলি আমাদেরকে বলেন যে নেত্রীর গত দিনের কথা থেকে কি বুঝলেন, আর আগামীকালকে ওনার কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করছেন, এটা যদি আপনার আমাদেরকে সংক্ষেপে একটু বলেন। জি জি, নেত্রীর গত দিনের কথা, ওটা আমি হঠাৎ করে আপনার একটা পোস্ট দেখলাম যে নেত্রী এসেছেন, তারপরে আমি গেলাম, যে শুনলাম। ওটা তো আসলে মানে একজন নেত্রী, একজন লিডারকে, লিডার যেটা বলা উচিত, নেত্রী সেটাই করেছেন। এবং নেত্রীর যে ধরেন এই প্রায় 60 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স, পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, সমস্ত এক্সপিরিয়েন্স মিলিয়ে উনি একদম স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন আমাদের কি সিচুয়েশন যাচ্ছে, আমাদের কি করা উচিত, এবং এটা থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি। আউটকামটা উনি অনেকখানি বলে দিয়েছেন, এবং এটা যে কোনো জোরপূর্বক না, কিছু না, সেটাও বলে দিয়েছেন। এবং প্রোগ্রামটা যে ধরেন আওয়ামী লীগের জন্য না, এটা পুরো বাংলাদেশের জন্য প্রোগ্রাম, বাংলাদেশের মুক্তির জন্য এই কর্মসূচি, বাংলাদেশের মানুষের জন্য। এবং উনি একটা বিষয় বারে বারে করে বলেছেন, যেটা আমার কাছে খুবই, আমি টাচড হয়েছি। উনি বারে বারে বলছেন আপনাদের মাধ্যমে, যে তোমরা জনগণের কাছে যাও, জনগণের পাশে দাঁড়াও, তাদেরকে শীতের কাপড় দাও, তাদের সাথে কানেক্ট হও। বারে বারেই উনি এই জিনিসটা হাইলাইট করছে, জনগণের কাছে যাও। মানে এটা আমি খুবই ডিপলি টাচড হয়েছি উনার এই কথাতে। আর কালকে আমি এক্সপেক্ট করছি যে এই ক্লান্তি লগ্নে উনি আমাদের লিডার, উনি নেত্রী, উনি নেশনকে অ্যাড্রেস করবে, এবং আমি এক্সপেক্ট করছি যে পুরো জাতির জন্য এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট হবে কালকে, এবং জেএনজিরাও অনেক মেসেজ পাবে এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ আলিফুল্লাহ। ডাক্তার ইরা, আপনাকে কিছু বলবেন আপনি? না, I think that summarizes very good. Thank you very much and I appreciate the kind words. ডাক্তার, এই স্ক্রিনে একটা কোশ্চেন দিলাম আপনার জন্য। আমি ব্যাপারে নিয়ে একটু চিন্তিত না। দেয়ালে কান রাখুন, মাটিতে কান রাখুন। শেখ হাসিনা বক্তব্য দিলে ভূমিকম্প হবে, ভূমিকম্প শব্দ আপনি পেয়ে যাবেন। পেজ ডিসেবল না অ্যালাউড, এটা নিয়ে চিন্তাই করবেন না। আমি সাইড ক্যান্ডিডেট বলি, পেজ নিয়ে কোনো টেনশনে কিছু নাই। নেত্রী কথা বলবেন, এইটা অটোমেটিক্যালি আমরা শুনবো। জাস্ট ফেসবুকে ঢুকবেন, আপনি পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন। এটা ছাত্রলীগের হোক, আওয়ামী লীগ হোক, স্বেচ্ছাসেবক লীগ হোক,
যুবলীগও আমাদের 4টা ভেরিফাইড পেজ আছে, মানে সাংগঠনিকভাবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ। সো আপনি পাবেন, এটা নিয়ে অস্থিরতার কিছু নাই। আর আমরা তো ব্যক্তিগতভাবে আমরা আছি, সো টেনশনে কিছু নাই। সাইদকে বললাম রিল্যাক্স, জাস্ট ওয়ান টাইম ফেসবুকে ঢুকে যাবা, পেয়ে যাবা, ঠিক আছে? দাদা আচ্ছা, 1 মিনিট বলবো? আপনি তো আছেন ভাই, আমরা পরে একটু আলাপ করবো। জুয়েল রাজের কাছ থেকে শুনি। জুয়েল রাজ মনে ওই দিন পূজাতে ছিল নাকি, তো নেত্রীর বক্তব্য নিয়ে কিছু একটা শুনি, আর কালকে কি এক্সপেক্ট করতে চাই, পরে আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনবো ফাইনালি কিছু। জুয়েল রাজ মিউট। ওকে, ক্যারি অন। ধন্যবাদ দাদা, এবং ডাক্তার ভাই অসংখ্য ধন্যবাদ। মানে সরাসরি আজকেই কথা বলছি ডাক্তার ভাইয়ের সাথে, আমার যতটুকু ধারণা। আচ্ছা, আমার প্রথম ইয়ে হচ্ছে আপনার গণশত্রু শফিকুলকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, এখন অ্যাকসেপ্ট করে না, আজকে 2 দিন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, গুড গুড। ফ্রেন্ড রিকোয়েস্ট কেন? ট্যাগ করতে সুবিধা হয়তো। ট্যাগ করতে সুবিধা, এটা ভালো। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে ওই দিন বললাম না যে আমি তো পুজোতে ছিলাম মেয়েকে নিয়ে এবং ওয়াইফকে নিয়ে, তো হঠাৎ করে আমি পিয়াল ভাইয়ের ইয়েটা দেখলাম আর কি, যে নেত্রী আসছেন অনলাইনে। তো আমার যেটা ভালো লাগছে প্রথম কথা হচ্ছে যে উনি এত আপগ্রেড পর্যন্ত, আপনি যখন বললেন যে মামলার যে সংখ্যাগুলো, আপনি বলছেন যে নেত্রী আমি যতটুকু জানি 150-র উপরে বা 201টা মামলা হয়েছে, স্পেসিফিক বলছেন যে না আমার উপর মামলা হয়েছে 256টা। আমি তখন ভাবলাম যে না, আমরা যেভাবে ভাবছি আসলে জিনিসটা ওইভাবে না, উনি একদম পুঙ্খানু, এবং ডাক্তার মনে প্রথমে বলেছিলেন উনি জানেন স্টেপ বাই স্টেপ কি করতে হবে। তো কালকের যেটা কালকে না পরশু ছিল সেটা রাত্রে এটিমের যেটা লাইভ উনি আসতেন, তো সেটার মধ্যে একটা আমি বলবো যে একটা ধাপের একটা অংশ পার হলো, এবং সাধারণ মানুষ যারা ছিল, যারা এটিম ফলোয়ার ছিল, যেটা বলবো যে খুব সম্ভবত মাসুদ বা জাকির হয়তো বলছিল যে আমরা যে জায়গাতে গ্যাপ ছিল আওয়ামী লীগের, সেই যে ইন্টেলেকচুয়াল জায়গাটা, শিক্ষিত লোকজনের যে অভাবটা ছিল, আমরা দেখেছি কারা ফেসবুকে কি লিখছে, কি বুঝে না বুঝে লেখালেখি, এই জায়গাতে আমরা অবশ্যই যে নেগেটিভ গুলো তৈরি করতে পারিনি, সেটা তো আমাদের ছিলই। এবং এটিও তখন খুব ইনএক্টিভ ছিল একটা সময়, দীর্ঘ সময়। 2013 সালের পরে গণজাগরণের পরে এটিমের যে এটিম সবাই বিচ্ছিন্নভাবে বা বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন আপনারা, তো ফিরে আসাটা দুর্দান্ত হয়েছে আমাদের জন্য, আমরা যারা আছি সবার জন্য। তো আশা করি আইজু ভাই যেটা বললেন যে হয়তো বা যদি কখনো সময় হয় আমি হয়তো মানে পিছনে যাব, সামনে থাকবো না আওয়ামী লীগের, যেটা বললেন আর কি। ডাক্তার যেভাবে আছেন আপনি সেভাবেই থাকবেন, সেটা আমাদের প্রত্যাশা। এবং অবশ্যই দুঃসময় হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয়। এটিম দুঃসময়ের মানুষ, দুঃসময় দাঁড়িয়েছে এটিম, এটিম থাকবে, এটা আমার বিশ্বাস। এবং যখনই দুঃসময় আসবে এটিএম বুক পেতে মানে বুক চিতিয়ে দাঁড়াবে আর কি। আর আগামীকালকে যেটা কাছে প্রত্যাশা সেটা হচ্ছে যে একটু আগে আপা যেটা বললেন, যে এখন মনে হয় আর এই মানে স্টেপ বাই স্টেপের কোনো ইয়ে নাই, জায়গা নাই, এখন পুরো জাতির উদ্দেশ্যে একটা দিক নির্দেশনা দেওয়া দরকার। হ্যাঁ, যে আর একটা বিষয় যদি আমি জানি না সেটা নেগেটিভ হবে কিনা, যে ট্রেডিশনাল যে বক্তব্য যেটা আমাদের যে নেত্রী, আমি যতগুলা বক্তব্য শুনলাম, উনি যে ট্রেডিশনাল যে বক্তব্যটা দেন যে 75-এ পরে কি হয়েছে, তার আগে কি হয়েছে, বা এই আওয়ামী লীগের কি কি কাজ করেছে, এগুলো আসলে লোকজন যতটুকু মানে আমার যেহেতু সাংবাদিকতার একটা ইয়ে আছে, মানুষের সাথে অন্যভাবে যোগাযোগ আছে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে, মানুষ এগুলো এখন তারা জানে, এগুলা শুনতে চান, তারা চায় নতুন কোনো দিক নির্দেশনা, যে আওয়ামী লীগ নেক্সট কি করবে, কিভাবে এই দুঃসময়টা থেকে উত্তরণ করবে আওয়ামী লীগের, সেটা জাতি শুনতে চায়। তো যেহেতু অনেক রাত্রে হয়েছে আর দীর্ঘায়িত করবো না, একটু টক শো মতো হয়ে যাবে তো আমার কথা। একটা ক্লারিফিকেশন, এইটা কিন্তু তোমার আমার আর সুশান্তের মধ্যে একটা ইনফর্মাল আড্ডা, এই আড্ডার সাথে এ টিমের পেজ বা এ টিমের আড্ডার কোনো সংস্পর্শ নাই। I just want to make it's clear. It is just an informal adda between friends and other people that are joining us. So thank you, just a clarification on that. Thank you though. একজন ডাক্তার একটা মিনিট, ওই শিপু মল্লিক আছে, ওর কাছ থেকে শুনে আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে কিছু রাজনৈতিক কিছু কথাবার্তা শুনবো না। তো শিপু মল্লিক, আপনি আমাদেরকে বলেন যে নেত্রীর পরশু দিনে আসছিলেন, আপনি কি বুঝলেন, আর আবার আগামীকালকে কি শুনতে চান নেত্রীর কাছ থেকে, একটু যদি কাইন্ডলি বলেন আমাদের। আচ্ছা, শুভ সকাল, আপনারা ভালো আছেন? ভালো ভালো, প্লিজ। সত্যি কথা কি যে এই টিমে যখন আপা আসছেন, এসে তিনি যে মানে কি বলবো, যে তার যে বক্তব্য এবং তার যে স্ট্রেংথ, আসলে আমরা
আমি ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছি এবং তিনি ভেঙে পড়েননি এবং আমরা যারা আছি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে কর্মী, আমরা একদমই ভেঙে পড়িনি। আমরা আন্দোলন করছি এবং আমরা জানি যে আমাদের বিজয় ত্বরান্বিত, বিজয় আসবে। এবং নেত্রীর যে হাস্যোজ্জ্বল যে আপনাদের সঙ্গে, বিশেষ করে সুশান্তদার সঙ্গে যখন কথা বলতেছিলেন, তখন উনি বলতেছিলেন আমার এখানে রাত বেশি হয়নি, তোমাদের ওখানটায় অনেক বেশি রাত। এবং উনি তখন হাসতেছিলেন। ওনার যে বক্তব্য ছিল আসলে আশা জাগানিয়া, এবং আমি জানি যে উনি আসবেন বীরের বেশেই এবং আমাদের বিজয় হবে। আর একটা জিনিস, সেটা হলো কি যে নেত্রী, আমার সঙ্গে সুশান্তদার কথা হয় ফোনে, আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। নেত্রীর যে বিষয়টা, সেটা একটা জিনিস আমরা আশান্বিত হয়েছি, যে সেটা হচ্ছে আমাদের এখানে কোনো রকম কোনোভাবে একজন আর একজনের কে প্রতিপক্ষ ভাবা যাবে না। এখন কে বড় মাল, কে ছোট মাল, হ্যাঁ, কে যারা রাস্তায় আছে, যারা রাজপথে আছে, যারা আন্দোলন সংগ্রামে আছে, এরাই এখন নেতা। এদেরকে নিয়েই আমাদের কাজ করতে হবে। এবং ওই যে যারা বড় বড় মাল, এরা বেসিক্যালি কেউ সঙ্গে যোগাযোগ রাখতেছে না, রাজপথে তৃণমূলীরা আছে এবং এই তৃণমূলীরাই নেতৃত্ব দিতেছে এবং প্রত্যেকেই নেতা। এবং আরেকটা জিনিস আমি বলি, এ টিমের যে লাইভ প্রোগ্রামটা হয়েছে এবং সেখানে আপা আসছেন, এবং এই কৃতিত্বটা আপনাদের এই যে যারা এই টিমের যারা আছেন প্রত্যেককে আমি মেসেজ করেছিলাম, প্রত্যেকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই প্ল্যাটফর্মে এসছে এবং সেখানে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে। আমি আপার অনেক লাইভ প্রোগ্রাম এবং নিজেও আমি ওই যে জুম ব্রিগেডের সঙ্গে যুক্ত, সেখানেও যেভাবে বক্তব্য দিয়েছেন তার থেকে একটু অন্যরকম, একদম মানে এটা কি বলবো, এক্সট্রা অর্ডিনারি। যে এ টিমে যে বক্তব্যটা দিয়েছে আপা, সেটা সম্পূর্ণ ভিন্ন এবং এই এ টিমের বক্তব্যটাই ছিল একদম ফাইনাল, এবং সে কিন্তু এখানে সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এবং আর একটা জিনিস, সুশান্ত দা শুনতেছেন? লিসেনিং। হ্যালো, শুনতেছি, হ্যাঁ লিসেনিং। শুনতেছেন। আচ্ছা, তো সেটা হচ্ছে যে কালকে ছাত্রলীগের প্রোগ্রামে উনি বলবেন, আপনারা দেখছেন যে ওই যে হাসনাত হাবদাল্লাহ, আমাদের আইজু ভাই, ডাক্তার আইজু ভাইয়ের নামে হাসনাত হাবদাল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছে। আসলে ওরা তো ভীত, ওরা স্বপ্ন দেখে, ওরা ঘুমাতে গেলেও স্বপ্ন দেখে। আমি ওর একটা স্ট্যাটাসে কমেন্টস করছিলাম, তুমি চারিদিকে দরজা জানলা ইয়ে করে চেক করে ঘুমায়ও, কিন্তু আশপাশ দিয়ে ছাত্রলীগ আছে। আমি সার্জিসকে এভাবে কমেন্টস করছি তার ইয়েতে, ছাত্রলীগ কিন্তু চারিপাশ দিয়ে আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, ও কিন্তু রাতে ঘুমাতে গেলে কিংবা ও সবসময় স্বপ্ন দেখে। এবং ওর যে আচরণ, ডাক্তার আইজু ভাই যেটা বলছে যে আসলে ও অ্যাডিক্টেড, ও যেভাবে চলাফেরা করে, যেভাবে কথা বলে, যেভাবে দম্ভ দেখায়, ও তো বুঝতে পারছে যে ওদের হ্যাঙ্গিং হতে হবে। দেশটাকে এই কয়েকটা বিচ্ছু, এই হাবদাল্লাহ, সার্জিস, এবং আরেকটা জিনিস যে আপনারা জানেন, আমরা ছিলাম রাজপথে, আমাদের প্রোগ্রাম দেওয়া হয়েছিল, আমাদের একটু ভুল ছিল, মানে সর্বোচ্চ পর্যায় থেকে যে ভুলটা ছিল, যার কারণে 5 তারিখে আমরা ফল্ট করেছি। আমাদের প্রোগ্রামটা যদি সকালে হতো, সকাল নাগাদ হতো, তাহলে বাংলাদেশে কোনো পার্টি অফিসে অ্যাটাক করতে পারতো না, কোনোভাবে কোনো কিছু হতো না, এবং আমাদের 5 তারিখে ওই ঘটনাটা ঘটতো না। আর একটা জিনিস হচ্ছে, আমরা তো জানি কেন 5 তারিখ, কি কারা নেপথ্যে ছিল, এগুলো আমরা জানি, প্রত্যেকেই জানি, যারা আমরা রাজনীতি করি আমরা জানি যে এখানে কোথা থেকে কোথায় কিভাবে হয়েছে। আর একটা জিনিস আমি বলি, যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে সেখানে দেখা যাচ্ছে যে ডিপ স্টেট এইটা, যেটা আমেরিকা, ইউএসএ, এই বাইডেন গভর্নমেন্ট
বাইডেন গভর্নমেন্টের এই যে যারা ছিল সংযুক্ত ছিল যারা এইখানে কিন্তু আপনার ট্রাম্প যখন প্রেসিডেন্ট হওয়ার পরেই কিন্তু এই ডিপ স্টেটের বিপক্ষে এবং এদের নির্বাচনী এজেন্ডা ছিল যে এই সমস্ত সমূল উৎপাটন করবে। আমরা দেখতে পাচ্ছি যেটার ফল আমরা ভোগ করবো আগামীতে, এবং আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা তাহলে জুয়েল ভাই আমাদের এন্ডিং দিয়ে দেন, কি বলা উচিত আমাদের। আচ্ছা এই শিপু ভাই, থ্যাংক ইউ সো মাচ শিপু ভাই, আপনি ভালো বলছেন। আসলে ওই আমাদের আসলে একদম আনপ্ল্যান্ড আড্ডা এটা, এর মধ্যে আমি চেষ্টা করছি মনে হয় আমরা কতজনের সাথে কথা বললাম ডাক্তার, 10-15 জন। সুশান্ত দা আরেকটা জিনিস শোনেন, আমি কিন্তু আপনার ছোট ভাইরে বিয়ে দিছেন খুলনায় না? হ্যাঁ আমার ছোট ভাই তো খুলনায় বিয়ে করছে। এই তো তাহলে আপনি তো আমার ভাই ব্রাদার। I have to hang up now, I have to go, okay? I will ডাক্তার একটু দাঁড়ান শেষ করি। আচ্ছা শিপু ভাই পরে কথা হবে একদিন। আচ্ছা 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 ওকে ভাই। ডাক্তার এই জুয়েল ভাই নেতা মানুষ, আপনি জানেন। জুয়েল ভাই কিছু আইডিয়া দেন, কালকে আমরা কি আশা করতে পারি নেত্রীর কাছ থেকে? দাদা এর মধ্যে একটা জিনিস খেয়াল করছেন, আপনি সবার সাথে কথা বলছেন, এর মধ্যে যারা তরুণ সমাজ মানে এই প্রজন্ম বর্তমান ছাত্র বা একটু বড়, ওদের সবার কথা তো শুনছেন, সবার কথার ভিতরে কিন্তু একটা গতি লক্ষ্য করলাম আমি। যেমন বাংলাদেশের আজকে যে জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা কিন্তু একটা বলছে না ওরা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে করছে, এই ডিজাইনের মাধ্যমে যে একটা মানে বড় একটা অংশকে বোকা বানানো হয়েছে এবং ওদের সাথে প্রতারণা করা হয়েছে। এই প্রতারণা কিন্তু ইতিমধ্যেই মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। এখন আমাদের কাজ যেটা, আমাদের এই গুটি কয়েক ষড়যন্ত্রকারীর কাছে কিন্তু আজকে আমাদের এই তরুণ প্রজন্মের সংখ্যা কিন্তু বাংলাদেশে আমি মনে করি 2.5 থেকে 3 কোটি। এই সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ না, আওয়ামী লীগের বিপক্ষে একটা মানে এদেশকে একটা প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হয়েছে, একটা বিভেদের দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা, যে প্রজন্ম এই যে আপনারা যদি অনেকদিন আপনারা ছিলেন না, এই টিমটা অনেক কার্যকরী ইয়েতে ছিল না, বাট এটা অভিমান। যেমন ডাক্তার বললো যে কথাটা, যে আমি এইটাকে একটু পরে একটু ভালো ফরমেশনে চলে আসলে আমি ব্যাক করব, এটা কিন্তু একটা অভিমানের কথা। কারণ আমরা হয়তো বা এইটাকে গুরুত্ব দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এখন একটা তরুণ প্রজন্ম, আওয়ামী লীগের মূল শক্তি বা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যা স্বাধীনতার সপক্ষের শক্তির একটা মূল শক্তিটা কিন্তু তরুণ প্রজন্ম। এই প্রজন্মটাকে আমাদের প্রতিপক্ষ বানানো যাবে না। গুটি কয়েক যারা অপরাধ করছে সেই অপরাধীর শাস্তি প্রচলিত আইনে হবে, কিন্তু আমাদের মূল কাজ হবে নেত্রীর বক্তব্য এবং আমাদের সকলের এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে তোমরা বাবা আমাদের প্রতিপক্ষ না, তোমরা আওয়ামী লীগের প্রতিপক্ষ না, তোমাদের স্পিরিট ধারণ করে আগামী দিনে আওয়ামী লীগ চলবে এবং তোমাদেরকে সাথে নিয়ে এই প্রজন্মটাকে আমাদের এইটা বুঝাইতে হবে, প্রয়োজনে ওদের গার্জিয়ানের কাছে বলতে হবে, সবাইকে নিয়েই। কারণ একটা প্রজন্ম পুরো নষ্ট হয়ে গেলে এদের এই আগামী বাংলাদেশ বিনির্মাণে এদের একটা বড় ভূমিকা থাকবে। আমরা ওই যে নিরাপদ সড়কের আন্দোলন দেখলাম, আমরা তখনও উদাস, তারপরে যখন 18 সালের গোটা বিরোধী আন্দোলন হয়েছে তখন উদাস, অথচ এই স্পিরিটটা কিন্তু আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোকই তখন এই কোটা বিরোধী আন্দোলনের মানে পক্ষে অনেক ছিল, অনেক মানুষ যেটা বলতে পারে নাই কিন্তু ছিল। কিন্তু আমরা ওদের একটা ডিজাইনের মধ্যে আমরা ওদেরকে যেন কোনো কথার মাধ্যমে প্রতিপক্ষ না বানাই, সবাইকে যারা অপরাধ করছে তাদেরকে বাদ দিয়ে সবাইকে যেন আমরা আমাদের স্বাধীনতার সপক্ষে। যুদ্ধটা কিন্তু দুইটা, একটা হলো স্বাধীনতার সপক্ষে, একটা স্বাধীনতার বিপক্ষে। সেই যে 71-এ যারা পরাজিত হয়েছিল, এই পরাজিতের প্রতিশোধ নিতেই কিন্তু এইটা হয়েছে, যে কেউ আমরা মাঠে থাকলে বা না থাকলে যেটা হয়তো বা প্ল্যান এ বাস্তবায়ন হইতো না, বি বাস্তবায়ন হইতো, বি না হয়তো সি হইতো, এরকম একটা আপনি যেটা বললেন এইটাই খেয়াল। এটাকে আমাদের খুব দাদা আপনি মানে এইটাকে একটু জোর দিতে হবে যে একটা প্রজন্মকে আমাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না, ওদেরকে আমাদেরকে বুঝিয়ে রাখতে হবে। এবং 71 সালে মহান মুক্তিযুদ্ধে আপনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের মধ্যে দিয়ে সব নির্দেশনা দিয়ে গেছিলেন। তারপরে তিনি যখন মানে যুদ্ধকালীন সময়ে তিনি কারাগারে থাকার পরেও কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু যুদ্ধ করছে,
এখানে আমাদের আজকে যে কথাটা বলতেছে, আমরা তো সৌভাগ্যবান, আমরা নেত্রীকে মহান রাব্বুল আলামিন সেদিন বাঁচাই দিচ্ছেন, এবং এই বাঁচাই দেওয়ার মাধ্যমেই এই দেশের কল্যাণে তাকে কাজে লাগাবে, এটাই আমাদের বিশ্বাস। ওকে এখন নেত্রীকে আমরা কিন্তু পাচ্ছি, নেত্রীকে আমরা লাইভে পাচ্ছি মানে নেত্রী আমাদের দিক নির্দেশনা দিচ্ছে। এখন নেত্রীকে তো আর বুঝাই দেওয়ার কিছু নাই আমাদেরকে, তিনি আমাদেরকে বুঝাই দেয়, এবং আমাদের আসলে কোনো নেতাই, বাংলাদেশের কোনো নেতৃত্বের আসলে ওইরকম দেওয়ার কিছু নাই। আপা জুয়েল ভাই থ্যাংক ইউ ভাই আমাদের ওই ডাক্তার মনে যাবে এক জায়গায় আজকে একটু thank you so much Joel Saab, thank you everybody for coming. Clear. It was very nice to hear from everybody. Maybe we'll do it some other time, probably আর একটু earlier, not ভোর 4টার সময় বাংলাদেশে। আপনারা এখন 7টা 7:15 বাজে আমাদের। ধন্যবাদ, thank you everybody, thank you guys later. আপনাদেরকে ধন্যবাদ। জি থ্যাংক ইউ ডাক্তার, তাহলে আমি ক্লোজ করলাম। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা।